কন্টেন্ট গুলো শিখবো সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই ইন শর্ট। সেটা হচ্ছে যে সির ডিসিশন মেকিং এর জন্য যে বেশ কিছু স্টেটমেন্ট রয়েছে সেগুলো, যেমন এটা অলরেডি আমরা কিছুটা ধারণা পেয়েছি, যেমন ইফ স্টেটমেন্ট, শুধু ইফ, শুধু ইফ, যদি, ঠিক আছে। আরেকটা শিখবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, মানে ইফ এরপরে আবার আর একটা থাকবে এলস, দুইটা আলাদা। সো এটাও শিখবো। এটা সম্পর্কেও আমরা কিছুটা ধারণা পেয়েছিলাম হয়তোবা এর আগের ক্লাসে। 1.3 তে আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা শিখবো হচ্ছে এইটার 1.2 এর এক্সটেন্ডেড ভার্সন। তার মানে 1.1 এর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে 1.2। ইফ এর বদলে ইফ এলস, ইফ এলস এর বদলে আপনার একাধিক কন্ডিশন হতে পারে, যদি এটা হয়, তারপরে যদি ওইটা হয়, বা যদি ওইটা হয়, এরকম মানে লাইক কয়েকটা কন্ডিশন আছে। সো এটা না হইলে এটা দেখো, এটা না হইলে এটা দেখো, এরকম করে যদি কয়েকটা কন্ডিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ধরনের স্টেটমেন্ট ইউজ করতে পারি। সেটা কিরকম? ইফ এলস ইফ লাস্টে এলস, ঠিক আছে। সো এখানে এলস ইফ এর সংখ্যা একাধিক হতে পারে, ঠিক আছে। ইফ এর পরে আমি একটা কন্ডিশন বসাবো, এলস ইফ এর পরে একটা কন্ডিশন বসাবো, আরেকটা এলস ইফ দিলাম, আরেকটা কন্ডিশন, এরকম সো অন অনেকগুলো কন্ডিশন বসানো যায়। তারপর আমরা দেখবো সি নেস্টেড ইফ স্টেটমেন্টস। নেস্টেড কথাটা হচ্ছে ইফ এর একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট, এটা আমরা দেখবো, না দেখলে বুঝতে পারবো না। এবং ফাইনালি সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট আসলে কি, যে অনেকটাই ইফ এরই একটু গোছানো ভাবটাই হচ্ছে সুইচ স্টেটমেন্ট, এটা আমরা দেখতে পারবো। এইগুলোর সম্বন্ধে আমরা গিয়ে বেশ কিছু প্রোগ্রামিং এক্সাম্পল দেখবো, কিছু প্র্যাকটিস সেশন রয়েছে এবং ল্যাব অ্যাসাইনমেন্ট অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এবার সি ডিসিশন মেকিং এ আমরা চলে যাই। সবার ফার্স্টে আমরা স্টার্ট করব ইফ স্টেটমেন্ট দিয়ে। সো ইফ স্টেটমেন্টটা কি একটু দেখার চেষ্টা করি। So an if statement consists of a boolean expression followed by one or more statements. Okay, দেখি এটার কথাটা কি বলছে। বেসিক সিনট্যাক্স, সিনট্যাক্সটা মানে লেখার ধরন, লেখার ধরনটা কিরকম অলরেডি আমরা হয়তোবা এটার সাথে বেশ কিছুটা পরিচিত আছি। সেটা যদি আমি দেখাই, সিনট্যাক্সটা হচ্ছে লেখার ধরনটা অনেকটা এরকম। ইফ থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর এখানে আমরা একটা কন্ডিশন সেট করি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট এন, তারপর আমরা এখান থেকে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট নামে যেটাকে আমরা বলে থাকি সেটা দিয়ে আমরা এর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমি কমেন্ট করে রেখেছি গ্রিন ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট, আপনারা জানেন স্টেটমেন্ট বা স্টেটমেন্টস একাধিক হতে পারে, রাখতে চাই তাহলে আমরা এখানে রাখবো। সো এটা কিভাবে কাজ করবে, ইফ এর পরে যেই কন্ডিশনটা হবে সেটা ট্রু হইতে হবে। ট্রু মানে কি, লজিক ওয়ান বা যেটা আমরা জেনেছি। সো এরকম একটা ট্রু কন্ডিশন হতে হবে, তাহলেই হচ্ছে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। যদি ফলস হয় বা জিরো আসে রেজাল্টটা এই মাঝখানের কন্ডিশনে, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। তাহলে কি হবে, এই পুরোটা বাদ দিয়ে পরের লাইনে যেটা আছে সেটা সে এক্সিকিউট করবে। সো এটার ফ্লো ডায়াগ্রামটা আমরা একটু দেখার চেষ্টা করি, এটা কিভাবে কাজ করবে। সিম্পল, এটার কাজের ওয়ার্কিং ফ্লোটা স্টার্ট শুরু করলাম। সো কন্ডিশনটা সে টেস্ট করবে যে ট্রু নাকি ফলস, যেটা আমি বললাম। যদি ফলস হয় তাহলে কি হবে, যদি মিথ্যা হয়, আমি যে কন্ডিশনটা মাঝখানে বসিয়েছি সেটা ম্যাচ করে নাই, মিলে নাই। সো না মিললে কি হবে, তাহলে কি হবে, এই যে দেখেন বাদ দিয়ে গেল কন্ডিশনাল কোড, তার মানে যে স্টেটমেন্ট যা লিখছেন এখানে, বললাম এই মাঝখানে মিলে গেলাম এ ইকুয়ালস টু বি বানায় দাও, এটা হবে না তখন আর। এই কন্ডিশনাল কোডটা তাহলে বাদ হয়ে গেল, বাদ হয়ে সে কি করলো, ফলস যদি হয়ে যায় সে এন্ড করে দিবে, শেষ। আর যদি ট্রু হয়, ইফ ইট ইজ ট্রু, যদি সত্যি হয় তাহলে কি হবে, কন্ডিশনাল কোড, আমি বললাম যে কন্ডিশনাল কোডে বললাম এ ইজ ইকুয়ালস টু বি বানায় দাও, এ ইজ ইকুয়ালস টু বি বানায় দাও, কন্ডিশনাল তখন কোডটা এক্সিকিউট করবে, এ ইকুয়ালস টু বি করে দিবে, তারপরে সে এন্ড করবে। সো এটা একটা সিম্পল ইফ এর ফ্লো চার্ট। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে এটার আরো ক্লিয়ারলি বুঝতে পারি। এক্সাম্পলটা কি চোখের সামনে দেখা যাচ্ছে সবাই? ক্যান ইউ সি? জি স্যার। Okay, fine. So let's try to create a new project like code blocks there as usual. So hopefully you are seeing this. So create a new project. So we'll use console application for C projects, and then next, then not C++ but C. আমরা সি শিখছি। প্রজেক্টের একটা টাইটেল উই ক্যান সে দিস ইজ ল্যাব 3, সো ল্যাব 3 দিলাম। অ্যান্ড দ্য ফোল্ডার, as I have a comparatively new, you can easily understand it's a comparatively new yeah for me, so it's to like what what's the code number. Okay, say for example I say it's SPL. Okay, that's good, triple the underscore SPL. So this is the folder. Okay, so ও দেখেন ও যে কাজটা করবে, আপনি যখন ফোল্ডার ক্রিয়েট করে দিবেন, ও সুন্দর করে রেজাল্টিং ফাইলটাকে দেখেন নিজে ল্যাব 3 প্রজেক্টের নাম অনুসারে আলাদা একটা ফোল্ডার বানায় নিবে। তার মধ্যে
আসল সি ফাইলটা সে রাখবে। নেক্সট, নাও হোয়াট ইউ নিড টু ডু দিস, যে কম্পাইলারটা হবে জিএনইউ জিসিসি কম্পাইলার, গানু বলি অনেক সময় আমরা উপরটাকে, এবং এটা ক্রিয়েট, এটা উঠাই দিব, ডিবাগ কনফিগারেশনটা আনটিক করে দিব, দেন প্রেস ফিনিশ। সো ইউ সি দ্য ব্ল্যাঙ্ক স্ক্রিন এগেন এগেন। আমি প্রত্যেকটা ল্যাবেই এই জিনিসটা বলতেছি টু গেট ইউ গাইস ফ্যামিলিয়ার উইথ দিস থিংস। সো এখানে ম্যানেজমেন্ট অ্যান্ড দিস ইজ দি লগ অ্যান্ড দিস ইজ দ্য এডিটর উইন্ডো, এখন কিছু নাই। সো প্রজেক্টস ম্যানেজমেন্টে দেখেন প্রজেক্টস আছে, ফাইলস আছে, এফ সিম্বলস আছে, ইউ শুড বি ইন দি প্রজেক্টস। আর যেটা বোল্ড, এখানে ল্যাব 3 বোল্ডে ডাকা আছে। সো দিস ইজ অ্যাক্টিভ প্রজেক্ট নাও, এখানে একাধিক প্রজেক্ট থাকতে পারে। সো এটা যদি আপনি কলাপস করেন, দেখেন যে এর মাঝখানে সোর্সেস আছে, কলাপস করেন, ইউ গেট দ্য মেইন ডট সি ফাইল। সো ডাবল ক্লিক অন ইট, দ্য এডিটর উইন্ডো উইল পপ, এই যে। সো নাও কারেন্টলি এই জিনিসটা আছে। ওকে, সো দিস দ্য I need to actually set the preference in such a way that you could see the font size. Why it is not opening? 1 minute, let me see. আমি একটু ইয়াটা বড় করে নিই। So compiler, not here. Okay, so environment, about the environment, view, message font size. I don't know whether I'm seeing the message font size or not. The general message font size, colors. Okay, স্যার সেটিং থেকে এডিটে যেতে হবে স্যার। okay, settings থেকে editor. Oh, right, editor. This is the editor, right? Thank you very much. এত ইয়া ভুলেই যাই বারবার। So I guess 16 or 20 would be a good yeah to see, right? Is it visible to you guys now? Is it visible, or should I make it much more bigger? Okay. Yes, sir. আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ গাইস। অ্যান্ড হ্যাঁ, এটাও একটু বড় হয়ে গেছে, সো ইটস লুকিং গুড নাও। ওকে, সো লেটস বিগিন দেন। সো ইনিশিয়ালি আমাকে একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড এর কোড, ভেরি কমন কোড দিয়ে দেয়, ঠিক আছে? সো নাও লেটস সে আমি দুটোকে একসাথে পাশাপাশি রেখে কাজটা করতে চাচ্ছি, as we have been doing in this fewer previous classes. Okay, so the example right here, যেটা আমরা দেখতে পাচ্ছি, let's not waste any time and just copy this thing and edit and see how it reacts or works. তার আগে আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করব। লেটস ট্রাই টু ইন্টারপ্রেট দিস থিং ফার্স্ট, ঠিক আছে? আমি যেটা বলেছিলাম ইন্টারপ্রেট করব আগে। সো ইনক্লুড stdio.h, দ্যাট ইজ দ্য হেডার অর লাইব্রেরি ফাইল, তারপর ইন্ট মেইন ভয়েড। সো এটা ভয়েড মানে কি, খালি শূন্য, এটা ফাঁকাও রাখতে পারতাম, এই যে কার্লি ব্র্যাকেটস দিয়ে আমার মেইন যে কোড এর মাঝখানে আমার লিখতে হয়। ওকে, সো এইটা যেহেতু এটা আসলে বেসিক্যালি একটা মেইন ফাংশন বলে থাকি, এটার নাম দিয়েছি আমরা মেইন, সো এটাকে আমরা মেইন ফাংশন বলবো, এবং এটা একটা ইন্টিজার টাইপ। সো এই ফাংশনটার শেষে কিছু একটা রিটার্ন করার কথা, এর জন্য লাস্টে আমরা একটা ইন্টিজার ভ্যালু, দেখেন 0 একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, সেটা আমরা রিটার্ন করেছি, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন রিজন ফর দিস। ওকে, সো নাও কোডের মাঝখানে আমরা কি লিখেছি? সো ইটস অ্যান এক্সাম্পল অফ ইফ কন্ডিশন। সো ইন্টিজার এ টাইপ, একটা এ টাইপ এ ভেরিয়েবল নিলাম যেটা ইন্টিজার টাইপ। সো আমি প্রিন্ট করতে বলতেছি যে এন্টার এ ভ্যালু, একটা ভ্যালু দাও, টার্মিনেট করলাম কি, সেমিকলন দিয়ে। আই হোপ ইউ ক্যান সি দিস। লেট মি মেক ইট বিগার, এটা আরো ভালো ক্লিয়ার হবে। সো বলার পরে আমি চাচ্ছি কি, এই লাইনে আমি এই লেখাটা দেখাবে, রাইট? এন্টার এ ভ্যালু, মানতেছি সবাই? এই লেখাটা দেখাবে। জি স্যার। সো তারপরে কি, রাইট রাইট। সো স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ %d %a, তার মানে আমি কি বলতেছি এখানে, যে ও একটা ইন্টিজার ভ্যালু দিবে, সেটা আমি এ তে সেভ করতেছি, তাই তো? স্যার রাইট, এক্সাম্পলটা একটু লেফট সাইডে সরালে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, লেট ইট মেক ইট সেন্টার। ওকে, ঠিক আছে। সো
স্ক্যানএফ যখন এই লাইনটা আমি দিলাম তখন আমি কি চাচ্ছি, ও যে ভ্যালুটা সেকেন্ড লাইনে আমি বলার পরে এই লেখাটা লেখা ওঠার পরে ও হয়তো বা একটা ভ্যালু দিবে। ভ্যালু সেটা আমি কি করতেছি, স্ক্যান করতেছি বা স্ক্যানএফ করতেছি কোন ফাইলে, কোথায় সেভ করতেছি, আমি এ তে সেভ করতেছি। ইট মিনস দিস যে আমি এ তে সেভ করতেছি এবং একটা ইন্টিজার টাইপ ডাইটা আমি এ তে সেভ করতেছি। এরপরে দেখেন সেই আমাদের ইফ এলস, ইফ ইউ ফলো, এই যে সেই ইফ এলস, ইফ এর পর কন্ডিশন থাকবে, স্টেটমেন্ট থাকবে, তারপরে শেষ। সো সি দ্যাট, তার মানে কি বললাম, ইফ, এই যে দেখেন ভিতরে একটা কন্ডিশন বসাই দিছি, দেখতে পাচ্ছি সবাই কন্ডিশনটা কি, ইফ এ ইজ লেস দ্যান 20, আমি কি করলাম তারপরে দেখেন এখানে যে কার্লি ব্র্যাকেটটা রয়েছে এটাই হচ্ছে সেই আমার কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে এটা যদি সত্য হয় তাহলে এইটা এক্সিকিউট করবে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, সো প্রিন্ট এফ, আমি প্রিন্ট প্রিন্ট করতে বলতেছি, সো এ ইজ লেস দ্যান 20, কারণ এখানে আমার যে কন্ডিশনটা রয়েছে সেটা ট্রু হয়েছে, এটা জাস্ট বোঝার জন্য আমরা দিলাম। ওকে, এটা কি বুঝতে পারতেছি? স্যার বোঝা যাচ্ছে। ওকে, সো এখানে আমরা অন্য কথাও লিখতে পারতাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখানে আমরা অন্য কথাও লিখতে পারতাম। আমরা এখানে লিখে দিতে পারি যে ইয়েস আওয়ার কন্ডিশন ওয়াজ ট্রু, আমি লিখে দিতে পারতাম। এখানে জাস্ট ওইটারই একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আসলে কন্ডিশনটা যে ট্রু হইলে এই লেখাটা প্রিন্ট হবে। এখানে যে কোনো কিছু লিখতে পারি আমরা, সমস্যা নেই। সো এটা যদি ট্রু না হয় তাহলে কি হবে, এটা ট্রু না হইলে আহ, এই লেখাটা এক্সিকিউট করবে না। ঠিক আছে, এই এইটা যদি ট্রু না হয় এই কন্ডিশনে এই লেখাটা এক্সিকিউট করবে না। সো ইন দ্যাট কেস আপনার সরাসরি যেই লেখাটা আসবে লাস্টে এই লেখাটা আসবে। সো ভ্যালু অফ এ ইজ পার্সেন্ট ডি, এইটা এর ভ্যালু কত, রিটার্ন। সো একটা এক্সাম্পল, লেটস টেক অ্যান এক্সাম্পল। সো আমি কোডটা রান করলে, আমি মোটামুটি একটা কোডটা পড়ছি, পড়ার পর আমার একটা ধারণা হয়েছে যে এটা কিভাবে কাজ করবে। সো কোডটা আমি যখন এটা রান করলাম, আমি আশা করতেছি এই লেখাটা উঠতেছে। আমি ধরেন একটা এক্সাম্পল দিলাম, আমি 10 দিলাম, 10 এন্টার করলাম, এর ভ্যালু 10 সেভ হয়ে গেল। সো 10 লেস দেন 20, এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস আপনি বলেন? এর ভ্যালু 10 এন্টার করছে, ট্রু স্যার, ট্রু। রাইট, এ হচ্ছে লেস দেন 20, তাই না? সো এর ভ্যালু যেহেতু আমি 10 এন্টার করেছি, সো এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল। আমরা জানি যে কন্ডিশন ট্রু হলে হোয়াট উইল হ্যাপেন, এই ভিতরের যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। সো এখানে কি স্টেটমেন্ট আছে, প্রিন্ট এফ এ ইজ লেস দেন 20, তারপর একটা নিউ লাইন তৈরি করবে, শেষ, এক্সিকিউশন শেষ, ইফ এর কাজ শেষ। তারপরে পরের লাইনটা কি হবে, প্রিন্ট এফ ভ্যালু অফ এ ইজ, এর ভ্যালুটা আমি এখানে দেখাচ্ছি, সেটা কত, আমি 10 দিয়েছিলাম, সেখানে 10 দেখাবে, তারপর একটা নতুন লাইন, ডান, তারপরে রিটার্ন 0। রাইট, এটা আমার এক্সপেকটেশন, আমি কোডটা পড়ে যতদূর বুঝতে পারলাম। অথবা আমি যদি একটা ফলস এর কথা চিন্তা করি, ধরুন আমি 30 দিলাম, আমার কোডটা চালু করলাম, আমি লেখাটা দেখলাম, দেখার পর আমি 30 দিলাম, 30 দিলে কি হবে, এর ভ্যালু 30 সেভ হয়ে গেল। সো 30 লেস দেন 20, এটা কি ট্রু নাকি ফলস? ফলস স্যার। ফলস। তাহলে কি এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে? না স্যার। না। হবে না। তাহলে একবারে লেখাটা আসবে কি, এই লেখাটা আসবে যে ভ্যালু অফ এ ইজ 30, তাই তো? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার দুইটা কেস হইতে পারে, যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে দুইটা প্রিন্ট আসবে, আর যদি ফলস হয় তাহলে শুধুমাত্র নিচের প্রিন্টটা সরাসরি আসবে। লেটস সি, এবার এটা একটু দেখার চেষ্টা করি আমাদের ইন্টারপ্রিটেশন ঠিক আছে নাকি, জাস্ট মেকিং শিওর whether it is okay or not. সো আমরা এটাকে কমেন্ট করে দেই নাও। Okay, so there are some spaces. Let's delete these spaces and কিছু ইয়া করতে হবে আমাদেরকে। ওকে, সো একটু ইয়া করে নেই। আই হোপ দিস ইজ ওকে। আর এটাকে একটু আপাতত, যেহেতু এই উইন্ডোটা আমার একটু কম ইউজ হচ্ছে, আমি এটাকে বাঁ দিকে একটু শিফট করে নেই সো দ্যাট উই গেট গুড স্পেস হিয়ার। ওকে, সো সো কিছু জিনিস আমরা ফিক্সেট করে নেই। and there is this problem again. Okay, okay, so অনেক দূর হয়ে গিয়েছে, and another problem is this one. So let's replace this. Mm, so replace this with this. Okay, just বললাম, and
all সো রিপ্লেস ইজ ডান। এই যে দেখেন সবগুলো এখন কিন্তু ঠিক ইয়াতে দেখাচ্ছে, ফরম্যাটে দেখাচ্ছে। ও আনাদার প্রবলেম ইজ দিস ওয়ান, এখানে আরেকটা প্রবলেম হয়েছে। সো দিস শুড বি দিস স্ল্যাশ এন, এন্ড এখানেও একটা সমস্যা হয়েছে, এন্ড দেয়ার ইজ দিস প্রবলেম अगेन। ল্যাব শিট থেকে স্যার কোনো কিছু কপি করলে ওটা এমনি স্যার অনেক ইরর দেখায়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি। সো ওটাই ঠিক করে নিলাম জাস্ট টু, নাহলে আবার লিখতে হবে তো, এর জন্য একটু সময়টা বাঁচানোর জন্য জাস্ট দেখা যাচ্ছে সময় বাঁচাতে যে এডিট করে ঠিক করতে একটু সময়টা বেশি লেগে যাচ্ছে। সো দ্যাটস দ্যাট। ওকে, সো আই থিঙ্ক ইটস ডান। সো লেটস সেভ এভরিথিং অ্যান্ড স্যার নাও ইফ এর মধ্যে অ্যাপোস্ট্রফি কোনো দেওয়া লাগবে না? এই জায়গায় কন্ডিশনের ভিতরে জি স্যার। না, এখানে দিতে হবে না। সো সিনট্যাক্সটা ভালো করে খেয়াল করেন যে এখানে কিন্তু কন্ডিশনের মধ্যে জাস্ট আপনার কন্ডিশনটা দিতে হবে, কোনো ইনভার্টেড বা কোনো কিছু দিতে হচ্ছে না, ঠিক আছে? এবং কোনো সেমিকলনও দিয়ে এন্ড করতে হচ্ছে না, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, এখানে কিন্তু কোনো সেমিকলন দেওয়া লাগবে না, কোনো ইনভার্টেড কমা কিছু দিতে হবে না। ওকে, আচ্ছা। সো লেটস আমরা ইচ্ছা করলে বিল্ড করে রান করতে পারি, অথবা বিল্ড এন্ড রান বোথ একসাথে করতে পারি। সো করলাম। সো সি দ্যাট নিচে কোনো ইরর আসে নাই, অ্যান্ড এখানে আমার লেখা উঠছে এন্টার এ ভ্যালু, ভ্যালু দিতে বলছে। সো আমি বললাম যে যেটা এক্সপেক্ট করছি 10 দিলে কিন্তু দুইটা প্রিন্ট উঠার কথা। সো 10 দিয়ে দেখি, 10 এন্টার। দেখেন a ইজ লেস দেন 10, ভ্যালু অফ a ইজ 10। সো দুইটা প্রিন্ট উঠার কথা ছিল, প্রিন্ট উঠছে এবং রিটার্ন করছে 0 অ্যাজ ইউজুয়াল, যেটা এক্সপেক্টেড, রাইট? যদি আমি ডিফারেন্ট একটা ইয়া দিতাম লাইক 30, যেটা বলেছি 30 দিলে কিন্তু একটা লেখা উঠবে যে ভ্যালু অফ a ইজ 30। দেখেন ওই ফার্স্টের প্রিন্টটা উঠলো না কিন্তু, রাইট? বুঝাচ্ছে কোডটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, ভেরি গুড। সো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল, ইফ, ভেরি সিম্পল এক্সাম্পল, ইফ বেসিক্যালি। সো নাও লেটস টক অ্যাবাউট আনাদার এক্সাম্পল। এবার আমরা ইফটা দেখলাম। এখন হোয়াট ইফ যে আপনার একাধিক, মানে এটা মানে দের ইজ দিস ওয়ান কন্ডিশন অনলি, যদি এইটা না ট্রু হয় তাহলে নিচের লাইনটা এক্সিকিউট করতেছে, নিচে যা থাকবে এখানে তো আরো একাধিক লাইন থাকতে পারে, তাই না? সেগুলো এক্সিকিউট করবে। সো এটাকেই আরো প্রপার একটা ইয়ার মাধ্যমে ফেলা যায়, সামথিং লাইক দিস। এন্ড ইফ এটাকে বলতেছি আমরা ইফ এলস স্টেটমেন্ট। সো অ্যান ইফ স্টেটমেন্ট ক্যান বি ফলোড বাই অ্যান অপশনাল এলস স্টেটমেন্ট। এটা একটা অপশনাল স্টেটমেন্ট, এর আগেটা দিয়েছিলাম না কিন্তু আমরা, which executes when the boolean expression is false, যেটা নাকি দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখন এটা ফলস হয়ে গেছিল কন্ডিশনটা, তখন কিন্তু নিচ থেকে এক্সিকিউশন শুরু হয়ে গেছে, রাইট? এটা স্কিপ করছে এবং নিচ থেকে কন্টিনিউ করছে। এবং এলস স্টেটমেন্টে যেটা হবে যে ইফ যদি এটার কন্ডিশনটা ফেল করে বা ফলস হয়, দেন এলস এর মধ্যে যা আপনি স্টেটমেন্টে যা লিখবেন, এখানে সেকেন্ড একটা স্টেটমেন্ট লিখবেন, সেগুলো এক্সিকিউট করা শুরু করবে। বুঝছে? সো ফর এক্সাম্পল, এই যে যেখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটাকে যদি আমি এলস নিয়ে আসতে চাইতাম, আমি এটা করতে পারতাম। দেখেন আমি চাচ্ছি, আচ্ছা আমার চাওয়াটা কি আমি আগে একটু বলে দিই আপনাদেরকে। সো আই ওয়ান্ট টু ডু ইজ, যদি স্টেটমেন্টটা ট্রু হয়, ওকে, যদি স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে। যদি স্টেটমেন্টটা ফলস হয়, দেখেন যদি আবার বলতেছি, যদি স্টেটমেন্টটা ট্রু হয় এই লাইনটা এক্সিকিউট করতেছে এবং ইফ শেষ হয়ে যাচ্ছে, এবং ফাইনালি লাস্টে তো এই লাইন সবার জন্যই কমন, ঠিক আছে? কমন লাইন, ঠিক আছে, কমন লাইন। সো আমি চাচ্ছি যে আমি মাঝখানে আর একটা ইন্টারমিডিয়েট ইয়া নিয়ে আসবো, সো দ্যাট ইজ এলস স্টেটমেন্ট। সো এলস স্টেটমেন্টের মধ্যে আমি যেটা চাচ্ছি আর কি, এলস এর মধ্যে আমি আর একটা স্টেটমেন্ট ঢুকাবো, ইন্টারমিডিয়েট, যেটাকে বলতেছি আমি ইন্টারমিডিয়েট। সো আমি চাচ্ছি যে এইটা যদি ফেল করে এইটা এক্সিকিউট করবে, তারপরে কমন লাইনটা প্রিন্ট করবে। বুঝাচ্ছে? সো সে ফর এক্সাম্পল এ ইজ লেস দেন, আমি যদি ফেল করে তা আমি কিছু বলবো যে সরি মাই মিস্টেক, বেশি মুছে ফেলছি, কন্ডিশন ওয়াজ ফলস, জাস্ট লিখলাম দেখানোর জন্য, ঠিক আছে? জাস্ট লিখলাম যে কন্ডিশন ওয়াজ ফলস। ইফ এর কন্ডিশনটা ফলস হয়েছে দেখে আমি এখন এলস এর মধ্যে যা লিখবো তা প্রিন্ট করতে চাচ্ছি, এটা দেখানোর জন্য আমি এই কথাটা জাস্ট লিখলাম। তারপরে এটা তো কমন স্টেটমেন্ট, ঠিক আছে? জাস্ট আমি তাও এটা আলাদা করে দেখানোর জন্য আমি বলি, এখানে বলি আপনাদেরকে বোঝানোর জন্য যে কমন স্টেটমেন্ট, তাই না? এটা কমন না? এটা কি ইফ এলস এর কোনো ইয়ে আছে, এখতিয়ার আছে এটার উপরে?
লাইক এটা যদি ইফ এলস নাও থাকতো, নিচের লাইন তো ইফ এলস এর বাইরেই পড়ে যাচ্ছে, বা আগের বার যখন ইফ করেছিলাম তার বাইরেই পড়ে যাচ্ছে, সো এটা আসলে ইফ এর মধ্যে ছিলই না আগে, রাইট? এটা নর্মাল একটা ইয়া ছিল। ইটস সামথিং লাইক দিস, আমি জাস্ট একটু দেখাই, এটা আমি একটু কাট করি। এটা এটার মতো ছিল অনেকটা, কোনো কন্ডিশন নাই, জাস্ট এক্সট্রা একটা লাইন লাস্টে। সো এখন আমি ইফ এলস ঢুকাইছি, ইফ ছিল আগে, এখন আমি এলসটাও ঢুকাইলাম, দেখি এটা কি হয়, সি ওয়েদার দের ইজ এনিথিং এলস। সো 10 দিলে কি হবে এটা আগে ইন্টারপ্রিটেশন করি, বা দিকে আগে ইন্টারপ্রিটেশন করি, বলেন তো 10 দিলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন? যদি আমি এর ভ্যালু, আমার কাছে এন্টার ভ্যালু চাচ্ছে, আমি যদি এখানে 10 দেই স্ক্যানে, এখানে 10 ভ্যালু এন্টার করি, তাহলে কি হবে? এটা ট্রু হবে, রাইট? জি স্যার। তখন কি হবে? এইটা প্রিন্ট করবে, ঠিক আছে? জি স্যার। এটা কি ভিতরে প্রিন্টএফ তো উঠবে না মনে হয় স্যার। এটা উঠবে না স্যার, এটা আসবে না স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা বাদ, তাই তো? এটা বাদ হয়ে জি গেছে। তারপরে জাস্ট এই লাইনটা উঠবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর যদি আমি ধরেন 10 না দিয়ে 30 দেই, তাহলে এই এই লাইনটা কি উঠবে? না স্যার, এটা আসবে না স্যার। সহ নিচে দুইটা প্রিন্টএফ উঠবে স্যার। এটা জি উঠবে, স্যার, তাই না? এস এর আসবে স্যার, এস প্রিন্টএফ আসবে স্যার। এটা উঠবে, ওকে ফাইন, ভেরি গুড। সো লেটস সি, 10 দিলাম আগের মতোই, দেখেন ওই যে ওইটা উঠলো, এ ইজ লেস দেন 20, এই যে ইজ লেস দেন উপরটা যেটা আমরা এক্সপেক্ট করছি, আর ভ্যালুটা যেটা এক্সপেক্ট করছি, ওকে ফাইন। এবার যদি আমরা 30, যেটা আমরা বললাম, যেটা আমরা ইন্টারেস্টেড আসলে এলসটা দেখার জন্য, যদি আমি 30 দেই, তাহলে কিন্তু ইফ কন্ডিশন ফলস করতেছে, ফেল হয়ে যাচ্ছে, এলসটা প্রিন্ট হওয়ার কথা, যে কন্ডিশন ওয়াজ ফলস লেখা ওঠা উচিত। দেখি কি হয়, দেখেন লেখা উঠছে কন্ডিশন ওয়াজ ফলস, জি স্যার। এবং এক্সট্রা যে কমন লাইনটা, সেই কমন লাইনটা লেখা উঠছে যে ভ্যালু অফ এ ইজ 30, এবং প্রসেস রিটার্ন 0, প্রসেস রিটার্ন 0। এটা কি বুঝতে পারছি কিভাবে হচ্ছে? সো ইফ কন্ডিশন আর ইফ এলস কন্ডিশন দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমি এটার একটা নর্মাল, যদি আমাকে এক্সাম্পল দিতে বলেন, যে ঠিক আছে স্যার আমরা এটা কোথায় ব্যবহার করতে পারি, ওয়্যার উই ক্যান। ছিল স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর শিওর, গিভ মি আ কোশ্চেন এখানে অ্যান্সার। আপনি ইনফেক্ট এ লেস দেন 20 ইউজ করছেন স্যার। যদি স্যার আমি হ্যাঁ, এখানে একটা বের করি স্যার, বি লেস দেন 20 স্যার, দুইটা করি স্যার, তখন স্যার কিভাবে করব স্যার এটা? ওকে, ভেরি গুড কোশ্চেন, ওকে, ভেরি নাইস কোশ্চেন। ওকে, সো এন্টার আ ভ্যালু বললাম, দেখেন জাস্ট সি দিস, ভেরি গুড কোশ্চেন এগেন। সো দুইটা একসাথে করতে চাচ্ছি। সো সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইজ, আমি জানি না, দেখেন আপনি আর আমি কি সেম পেজে আছে নাকি? আমি দুইটা ইন্টিজার টাইপ নিলাম, আমি দুইটা ভ্যালু এন্টার করব, এন্টার, রাইট, এরকম কিছু। জি স্যার, এ আর বি স্যার, দুইটা ভ্যালু আনতে চাইছি স্যার। মানে আচ্ছা 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 আচ্ছা, এন্টার আ ভ্যালু, জাস্ট আপাতত দিলাম এন্টার আ ভ্যালু ফর, বোঝার জন্য, আমার বোঝার সুবিধার জন্য, এন্টার আ ভ্যালু ফর এ, দ্যাট ইজ এটা। এটা যখন সে ইনপুট দিয়ে দিবে এর ভ্যালুটা, আমি তার কাছে কি করব, আমি ধরেন কথার কথা, আমি তার কাছে বি এর একটা ভ্যালু চাবো ধরেন, বা দুইটা আমি একসাথেও নিতে পারতাম, কিন্তু আমি আগের ক্লাসগুলোতে কিন্তু ওইটাই দেখাচ্ছি, দুইটা একসাথে নিয়েছিলাম, কিন্তু এইখানে আমি দুইটা আলাদা করে দেখাচ্ছি, আর কিছুই না, নাথিং এলস। সো আমি এখানে দুইটা আলাদা, তাহলে এই লাইনে এ, পরের লাইনে আবার আমার কাছে চাবে, আমি বি এর ভ্যালু নিয়ে নিব। সো এরপর আমি কি করতে চাচ্ছি, এই দুইটা ভ্যালুকে ইউজ করে কিছু করতে চাচ্ছি, তাই তো? জি স্যার। কি করতে চাচ্ছেন আপনি বলেন? এখানে তো এ লেস দেন 20 লিখি স্যার, যদি বি লেস দেন 20 লিখি স্যার, আমার দুইটা এ আর বি মান দুইটা লিখে যদি স্যার। ওকে ওকে, সো আপনি দুইটাই 20-এর নিচে আছে নাকি সেটা আপনি চেক করতে চাচ্ছেন, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। সো ইফ এ, দুইটাও ভাবে এই কাজটা করা যায়, দেখেন। সো আমি দুইটা একসাথে দেখব, দুইটা একত্রে করে দেখব, মানে যদি আমি চাই যে এর ভ্যালু যদি 20-এর নিচে হয়, এবং বির ভ্যালু যদি, এবং কথাটা ভালো করে শুনেন, এন্ড বা এবং, এর ভ্যালু যদি 20-এর নিচে হয় এবং বির ভ্যালু যদি 20-এর নিচে হয়, মানে দুইটা একসাথে হইতে হবে, তাহলে আমি একটা কিছু করতে যাচ্ছি। সে ফর এক্সাম্পল, এর ভ্যালু এ লেস দেন 20 এন্ড বি লেস দেন 20, দেখছেন আমি কিভাবে লিখছি? ডিড ইউ সি দিস? জি স্যার। সো এ লেস দেন 20 এন্ড বি লেস দেন 20, মানে দুইটা কন্ডিশন একসাথে হইতে হবে। এ ছোট হইলো 20-এর, কিন্তু বি 20-এর বড় হইলো, তখন কিন্তু এটা ট্রু হবে না, ফলস হবে, ঠিক আছে? সো এ এন্ড বি ইজ লেস দেন 20, এই লেখাটা উঠবে, এলস আমি বলবো যে কন্ডিশন ফলস, প্রিন্ট এটা, দেখি, সেভ এভরিথিং।
সো দেখেন এন্টার ভ্যালু ফর এ, সো দিস ইজ লাইক আমি বললাম 10, আর একটা বলো যে সেকেন্ড লাইন যেটা আসছে এন্টার ভ্যালু ফর বি, আমি বললাম যে 15। দেখেন এ এন্ড বি ইজ লেস দেন 20, তার মানে কি এই ইফ এর কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, দুইটা একসাথে 20-এর নিচে দেখতে পাচ্ছি এই লাইনটা ট্রু মানে প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। ওকে, আমি এখন দেখাই যে কোনো একটা যদি ট্রু হয়, দেখেন এটা আসবে না, নিচের লাইনটা প্রিন্ট হবে। দেখেন যে কোনো একটা ট্রু হইলে তো হবে না, দুইটাই ট্রু হইতে হবে একসাথে, তাই না? ধরেন আমি এটাকে 20-এর নিচে রাখবো, বিটাকে 20-এর উপরে দিয়ে দিব, তাহলে কি হয়? কন্ডিশনটা কিন্তু ফলস হওয়ার কথা। লেটস সি কি হয়। এটা 10 দিলাম, কিন্তু এটা আমি 25 দিয়ে দিলাম, 20-এর বড়, তাহলে কিন্তু আমার ইফ এর কন্ডিশন ট্রু হবে নাকি ফলস হবে বলেন তো? এই কন্ডিশনটা হবে না স্যার। ফলস হবে স্যার। ফলস হবে, তাহলে এইটা কিন্তু এক্সিকিউট করার কথা না, এক্সিকিউট করা উচিত এই লাইনটাকে। দেখি কি হয়। দেখেন ওই লাইনটা কিন্তু এক্সিকিউট হয় নাই, দেখতে পাচ্ছি। হয়েছে জি কোনটা? স্যার। পরের লাইনটা, কন্ডিশন ওয়াজ ফলস, কন্ডিশন ওয়াজ ফলস, ভ্যালু অফ এজ 10। ও নিচের জাস্ট আমি এটা লিখছি, তাই না? বিটা আর লিখি নাই, যাই হোক হোয়াটএভার। সো এটা কি বুঝতে পারছি? এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, ভেরি গুড। সো এরকম প্রশ্ন জিজ্ঞেস করবেন, প্রশ্ন জিজ্ঞেস করে করে তাহলে আস্তে আস্তে আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সিঙ্গেল এন্ড দিলেও তো হয় স্যার, হ্যাঁ, সিঙ্গেল এর মধ্যে এন্ড ডবল এন্ড। না, এখানে একটা ইস্যু আছে। লাস্ট ক্লাসে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, আপনাদের যদি ইফ ইউ রিকল প্রপারলি, সিঙ্গেল এন্ড আসলে ইউজ করা হয় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, লাইক এ এন্ড বি, এ এন্ড বি মাল্টিপ্লিকেশন করলে একটা রেজাল্ট দিবে। আমি জানি না আপনাদের খেয়াল আছে নাকি, জি স্যার, জি স্যার। ইফ ইউ রিকল প্রপারলি, এ এন্ড বি মাল্টিপ্লিকেশন দেখিয়েছিলাম, ওটাকে বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বলে। আচ্ছা আমি তারপরে আপনাদেরকে একটু দেখাতে পারি হয়তোবা। সো ইফ ইউ ওয়ান্ট টু সি দিস প্রপারলি, বিট ওয়াইজ যেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সিঙ্গেল এন্ড, সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। সো ইফ ইউ রিকল প্রপারলি, সো এটাকে বলা হয় লজিক্যাল, ঠিক আছে? সো আমরা স্টেটমেন্টের জন্য এইসব ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। অ্যান্ড এই যে দিস ইজ বিটওয়াইজ অপারেটরস, দেখতে পাচ্ছি বিটওয়াইজ অপারেটরস, এই যে সিঙ্গেল অ্যান্ড। সো এটার প্রবলেমটা কি? এটার প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন এটা ইউজ করবেন, ইজ দেয়ার এনি এক্সাম্পলস ফর ইট? এই যে সামথিং লাইক দিস উইল হ্যাপেন। ধরেন কথার কথা এর ভ্যালু হচ্ছে 60, বি এর ভ্যালু হচ্ছে 13। সো আপনি এ এন্ড বি দিলে ইট উইল গিভ ইউ 12। এটা এখন লজিকটা কিভাবে আসলো? 60 কে আপনি 13 সাথে গুণ করলে জীবনেও 12 হয় না, তাহলে কিভাবে হলো? আসলে 6 এর ইকুইভ্যালেন্ট যে 60 ভ্যালুটা রয়েছে সেটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, বি এর ইকুইভ্যালেন্ট 13 ভ্যালুটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। রিপ্রেজেন্ট করার পরে দুইটা বাইনারির প্রত্যেকটা বিট আলাদা আলাদা গুণ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা দেখবেন 12 হয়। এটা মনে হয় আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, আপনাদের মনে আছে কিভাবে দেখিয়েছিলাম? ডিউ রিকল? মনে পড়ে নাকি না? মনে পড়তেছে না গাইজ? স্যার ইয়ে লজিকের কিছু একটা দেখেছিলেন স্যার? হ্যাঁ, বুঝিনি আবার। স্যার ওই যে বিটওয়াইজ লজিকের রাইট রাইট কতগুলো এক্সাম্পল। রাইট রাইট রাইট। সো বিটওয়াইজ লজিক দিয়ে আমি দেখিয়েছিলাম আর কি, ইফ ইউ রিকল প্রপারলি। যদি ভুলে যান আমি আবার একটু সংক্ষেপে দেখিয়ে দিতে পারি ইফ ইউ ওয়ান্ট। স্যার একবার একটু দেখাই দেন স্যার। এটা তাই না? ওকে ফাইন, নো ওয়ারিস নো ওয়ারিস, আমি দেখাই দিচ্ছি। সো লেট মি জাস্ট ওপেন আ থিং ফর বিফোর দ্যাট, মেবি do I have that? So classroom and all that. So oh, okay fine, so I guess that's Jamboard. So a new one maybe. So how to open a new one? New, no recent jam, just recent jams. So how to open a new one? Okay, can't I open? Remove. Okay, so tab.
সো ওয়্যার ইজ দিস বাটন? ও আচ্ছা, এইখানে এই কর্নারে, আমি তো দেখিনি ফার্স্টে। ওকে, ভেরি ব্যাড পজিশন টু শো, রাইট? বুঝতে পারছিলাম না। সো আই থিঙ্ক ইট উইল বি অফ গুড ইউজ। লেটস ট্রাই দিস পেন। ওকে ওকে, ইটস ভিজিবল, রাইট? দেখা যাচ্ছে ভিজিবল। জি স্যার। ওকে, নাইস। সো সে এ, এ মানে কি আগে এটা বোঝাচ্ছে, সরি, হোয়াট ইজ এ? এ ইজ গিভেন অ্যাজ 60, ঠিক আছে? সো হোয়াট 60 নাও? লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে 60 কে যদি আমি বাইনারি করি, ইউ ক্যান অলসো ডু দিস, যে 60 কে বাইনারি করা খুব সিম্পল, যদিও ইটস নট মাই টপিক রাইট নাও। আপনি যদি জাস্ট 2 দিয়ে ভাগ করতে থাকেন, ইউ সি ইট উইল গিভ ইউ দি বাইনারি ভ্যালু, ঠিক আছে? এন্ড সো অন। এটা করতে থাকলে you'll get the binary value actually, ঠিক আছে? You'll get the, eventually you'll get the binary value. So see that you are getting the binary value actually. So let's see, সরাসরি আমাদের কিছু ইউজ করি আমরা। and you see this, there is this option 60 লিখলাম, and the binary value is 4100, এই যে দেখেন 00 লাস্টে আছে। so this was that 41, so 4100. So this is the binary value of 60, and b was like most probably b জানি কত দেখলাম আমরা, ভ্যালুটা দেওয়া ছিল। What's the value of b? 12. No, it's not 12, but 13 there's, okay, fine. So b is given as 13. So again, in similar fashion, আপনি যদি 13 কে 2 দিয়ে ভাগ করতে থাকেন, if you will get the binary value. ওকে, সো আমি জানি যে 13 এর বাইনারি কি, আমি সরাসরি সেটাই লিখতেছি, 1101 is the binary of 13. So how a and b is done, কিভাবে করা হয়? So let's try to see this. So a and b কিভাবে করতেছি, আমি 1 a টা লিখতেছি, দেখেন। এবার আমি b টা লিখতেছি নিচে, 1 0 1 1। এন্ড যেহেতু বাঁ দিকে আমার দেখেন দুটোর কি ডিজিট ম্যাচ করছে, উপরেরটা দেখেন আমার ডিজিটের সংখ্যা 6টা, নিচেরটা কিন্তু ডিজিটের সংখ্যা 4টা। তো কি করব, বি এর আগে আমি যেহেতু সংখ্যার পরিবর্তন করা যাবে না, আমি বি এর আগে দুটা জিরো প্যাড করে দিব বা জিরো অ্যাপেন্ড করে দিব, যাতে কোনো ভ্যালু না চেঞ্জ হয়। সো দিস দি নাও বি অ্যান্ড এ। এখন এটাকে অ্যান্ড করে দিব, প্রত্যেকটাকে আমি একটার সাথে বিটগুলো মাল্টিপ্লাই করবো। সো দিস জিরো বিট মাল্টিপ্লাইস উইথ দিস 1 বিট, দ্যাট ইজ 0। এই 0 0 মাল্টিপ্লাই হবে 0, 1 1 মাল্টিপ্লাই হবে 1, 1 1 উপর নিচে মাল্টিপ্লাই হচ্ছে 1, 1 0 0 1 0 0। নাও ইউ গেট এ রেজাল্ট, দেখতে পাচ্ছি নিচে একটা রেজাল্ট পাইছি। সো এই রেজাল্টটা আপনি যদি এখন ইয়াতে কনভার্ট করেন, সো এই দুটার তো কোনো ভ্যালু নাই, রাইট? এই দুটার তো কোনো ভ্যালু নাই। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং উই আর লুকিং অ্যাট। বাইনারিতে কনভার্ট করেন, so it is position 0 1 2 3 number position. So 2 to the power 3 plus 1 into 2 to the power স্যার 2 plus 1 minute একটু আমি এটা শেষ করে ফেলি। 0 into 2 to the power 1 plus 0 into 2 to the power 0. So see that 0 দিয়ে গুণ করলে এইগুলোর ভ্যালু তো 0ই, ফার্স্টের দুইটা 0, বাট এই দুইটা যদি দেখেন 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, it is 12. So basically আপনার রেজাল্ট হওয়ার কথা 12। সো এই অপারেশনটা করলে আপনার রেজাল্ট পাওয়া উচিত 12, যদিও আপনার এর ভ্যালু 60 ছিল, বি এর ভ্যালু 13 ছিল। দেখেন দেখেন এটা বোঝা যাচ্ছে, এই যে 12 পাওয়ার কথা। ক্যান ইউ সি 12 পাইলাম কিভাবে? ওকে, সো আপনার এখানে আমার মতো হাতে ধরে ধরে একদম বাইনারি টাইনারি করার কোনো দরকার নাই। ইউ হ্যাভ দিস ক্যালকুলেটর, ইউ ক্যান ইউজ দিস ক্যালকুলেটর, ঠিক আছে? উইন্ডোজের ক্যালকুলেটর ইউজ করে আপনারা সরাসরি এটা গুণ করে হিসাব করে দেখতে পারেন। ওকে, স্যার আমার ক্যালকুলেটর উল্টা ভ্যালু দিচ্ছে স্যার। উল্টা ভ্যালু দিবে কেন? ইজন্ট ইট দি কারেক্ট মানে স্যার এই দুইটা নাম্বার কি মাল্টিপ্লাই করবো না স্যার? নাম্বারকে মাল্টিপ্লাই করেছে না, এটাকে বলে বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? সো এখানে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে কিন্তু এইটার সাথে এইটার,
বিটের ও সাথে আচ্ছা, বিট। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা কিন্তু এমন মাল্টিপ্লাই হচ্ছে না, কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আর একটা ধরেন এখানে 1100 রয়েছে, এটাকে আপনি 11 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, ইট ইজ আ ডিফারেন্ট থিং। এইটা এটার সাথে প্রথমে গুণ হবে, তারপর এটার সাথে, তারপর এটার সাথে, তারপর এটার সাথে, রাইট? তারপর এখানে জি স্যার, বসাবো, তারপর আবার 4টার জন্য বসাবো, তারপর যোগ করব, যোগ করে নামাবো, তাই না? মনে আছে? সো ইট ইজ নট দ্যাট আমি স্যার মাল্টিপ্লিকেশন। ওটাই করছিলাম স্যার। রাইট রাইট রাইট। সো ইট ইজ নোন অ্যাজ বিট ওয়াইজ এর জন্য এটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। ওকে, অলরাইট, এটা বুঝতে জি পারতেছি? স্যার। Okay, hopefully it is clear now. So let's move on to our next topic, that is okay. So this was if else statement. So এখন এখানে বুঝলাম এখানে Hello, ডাবল। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার আমি কি ইফ কন্ডিশনটা বারবার ইউজ করে কি স্যার আমি কোডে কাজ করতে পারবো? অবশ্যই অবশ্যই অবশ্যই, আচ্ছা স্যার, ঠিক আছে। এনি নাম্বার যতবার ইচ্ছা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ইফ এলস স্টেটমেন্ট। আর এখানে কেন ডাবল এন্ড ইউজ করছি এবার বুঝা গেছে? কেন সিঙ্গেল ল্যান্ড দিব না? সিঙ্গেল ল্যান্ড কিন্তু ডিফারেন্ট জিনিস বুঝায়। সিঙ্গেল ল্যান্ড দিলে আপনার বুঝাবে যে আমার বি, মানে ইট উইল প্রডিউস আর রেজাল্ট, আমি বুঝাই তখন কি হবে, এটা একটা কন্ডিশন, এখান থেকে আসলে আপনার কি আসবে, একটা রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে? যে এর ভ্যালু যদি আমি 10 দেই, এটা কিন্তু 0 আর 1, ট্রু অথবা ফলস। মনে করে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম একটা রেজাল্ট দিবে সেইখানে, এই জায়গাটা যেটুকু আমি মার্ক করে রেখেছি। সো সে ফর এক্সাম্পল এখানে 1 দিল, লজিক 1 জেনারেট করলো, মানে ট্রু। আবার এখানে একটা লজিক জেনারেট করবে, হয়তো বা 1 বা 0 কিছু একটা জেনারেট করবে, ঠিক আছে, ট্রু বা ফলস কিছু একটা জেনারেট করবে। সেই দুইটা লজিককে আবার সে কি করবে, যখন দিয়ে আপনি এখানে সিঙ্গেল অ্যান্ড দেন, তাহলে সেই দুইটাকে বিট ওয়াইজ মাল্টিপ্লাই করবে। সো আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যে দুটো কন্ডিশনকে সে জাস্ট টেস্ট আউট করবে। ওকে, সো দ্যাটস আওয়ার গোল। ওকে, বুঝতে পারলাম এটা? ইজ ইট ক্লিয়ার? সো দিস ইজ নোন অ্যাজ লজিক্যাল অপারেটর, যেগুলো আসলে আমরা কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সাধারণত। ওকে, নাও লেটস মুভ অন টু, এটা তো শেষ করলাম ইফ এলস স্টেটমেন্ট। কিন্তু এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ওকে ফাইন, আমার কিছু ছিল, আমি কয়েকটা কন্ডিশন টেস্ট করতে চাই, আমি একটা কন্ডিশন টেস্ট করতে চাই না। ধরেন আমি একটা প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম লিখতে চাই স্যার যে এর কোডিংটা কি স্যার ওই যে ফেস ডিটেক্টরের মতো নাকি এরকম না লাগে? না 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 না, ওইটা অনেক ডিফিকাল্ট, একটা অনেক বড় কোডিং। এটা আমরা জাস্ট এখন সারফেস লেভেলে কেবল শিখতেছি, ঠিক আছে, কনসেপ্ট বেসিক শিখতেছি, ঠিক আছে? সো কিন্তু ওই ফেস ডিটেক্টর যে কোডিং, সেটার মধ্যে কিন্তু থাউজেন্ডস, মানে থাউজেন্ডস মনে হয় একটু বেশি বলে ফেলছি, কিন্তু অনেক সংখ্যক ইফ এলস স্টেটমেন্ট রয়েছে ওইটার ভিতরে। ফর লুপ রয়েছে, ইফ এলস স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে? না স্যার, আমি বললাম মানে এরকম হওয়ার কথা আর কি স্যার, মানে ও এর মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটার মধ্যে ব্যবহার হয়েছে অনেক ইফ এলস, কিন্তু আরো ওটা অনেক জটিলতা আছে আরো, ঠিক আছে? এত আরো আরো অনেক কমপ্লেক্স আছে, ও, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? অনেকগুলো ফর লুপ, অনেকগুলো ইফ এলস স্টেটমেন্ট, অনেক কিছু আলাদা আলাদা অনেক জিনিস ব্যবহার হয়েছে ওখানে। ওকে ফাইন, নাও লেটস টক অ্যাবাউট, আমি চাচ্ছি আরো অনেক কন্ডিশন নিয়ে আসছি, এই কোডটাকে একটু পরিবর্তন করি। সো ধরেন কথার কথা, আমি একটা চেঞ্জ চাচ্ছি। কিরকম চেঞ্জ চাচ্ছি? সে আমি বললাম আপনাদের কাছে আমি এরকম একটা জিনিস চাচ্ছি, সেই ওকে, সেই আমি এমন একটা জিনিস চাচ্ছি যেটা নাকি বললাম যে আমি কয়েকটা কন্ডিশন চাচ্ছি। কয়েকটা কন্ডিশন কি, আমি ফার্স্টে টেস্ট করব যে 20 বছরের নিচে, লেস দেন 20 ইয়ার্স কেউ আছে নাকি? যদি থাকে কয়জন আছে, আমি জিজ্ঞেস করবো কয়জন 20 বছরের নিচে আছে। কথা কথা জাস্ট একটা এক্সাম্পল, যে কয়জন 20 বছরের আছে নিচে আছে। সো আমি জাস্ট বলবো যে আহ, আহ, এটা একটা ভ্যালু দিব, সো ওটা প্রিন্ট করবে, ওটা প্রিন্ট করে দেখাবে কয়জন 20 বছরের নিচে আছে, সেটা প্রিন্ট করবে, ঠিক আছে? প্রিন্ট করে দেখাবে সেটা কয়জন আছে, কয়জন 20 থেকে কয়জন 30 বছরের মধ্যে আছে, বললাম এক্স, হোয়াট এভার এক্স, এক্স নাম দেই, এক্স, ঠিক আছে? এক্স একটা ভ্যালু, মানে বছর আর কি। কয়জন আসলে 20 থেকে 30-এর মধ্যে আছে, বয়সের মধ্যে আছে, সেটা সে, বা এক্স না বলে এজ বলতে পারতাম, আসলে আমরা এটাকে এজ বললে আরো বেটার শোনাচ্ছে। 20 থেকে 30-এর মধ্যে কয়জন আছে, বা
সেটাকে না, এটা একটু জটিল হবে এই এক্সাম্পলটা দিলে, যেহেতু আপনারা কিছুদিন আগে হচ্ছে আমি ইয়াটা শিখাইছি আপনাদেরকে। আপনাদেরকে মনে হয় আমি ইয়াটা দেখাইছিলাম, তাই না? মোস্ট প্রবাবলি, রাইট। না, এটা একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য, রাইট? স্টিল এটা শুরুতেই দিলে আপনাদের কাছে একটু জটিল হবে। আর একটু সহজ একটা এক্সাম্পল চিন্তা করি। লেটস সে ওকে, মাল্টিপল ইফ স্টেটমেন্ট আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি একটা ভ্যালু দিব, ধরেন আমি এক্স এ একটা ইনপুট চাবো, ঠিক আছে? আমি এক্স এ একটা ইনপুট চাবো। সো আমি চেক করব, কয়েকটা চেক করব, যে দেখবো যে এক্স এর ভ্যালুটা কি 20 এর ছোট কিনা। যদি হয় তাহলে আমি একটা কথা বলবো, কিছু একটা প্রিন্ট করব, ঠিক আছে? যদি এটা না সত্য হয়, এই কন্ডিশনটা যদি ঠিক না হয়, আমি চেক করব এক্স এর ভ্যালু 20 থেকে এক্স এর ভ্যালু 20 থেকে 30 এর মধ্যে কিনা, ঠিক আছে? তারপরে চেক করব এইটা সত্য কিনা, ট্রু কিনা। তারপর কিছু আমি একটা প্রিন্ট করব। যদি দেখি যে এটাও সত্য না হয়, আমি আরেকটা চেক করব। তাহলে আমি চেক করব যে হয়তোবা 30 থেকে 40 এর মধ্যে কিনা, ঠিক আছে? ঠিক আছে, তারপরে সেটা প্রিন্ট করব। আর ফাইনালি এইগুলার একটাও যদি সত্যি না হয়, ফাইনালি আমি কি বলবো? আমি এলস, কারণ একটাও সত্যি হয় নাই, এগুলো সব ইফের কন্ডিশন। একটাও সত্যি যদি না হয়, একটা জেনেরিক জিনিস বলে দিব, যে তার মানে কি, বুঝান তো, এটা বুঝেন। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে 20-এর কম হইলে যদি এটা সত্য হইতো, তাহলে তো শুধু এটা এক্সিকিউট করবে আমার টার্গেট, বাকিগুলো সে করবে না। কিন্তু 20 থেকে 30-এর মধ্যে 20-এর বেশি হয়ে গেলে কি হবে? এটা হবে না, এক্সিকিউট করবে না। দেখেন, একটু বোঝার চেষ্টা করি। ধরেন এক্স এর ভ্যালু আমি দিলাম, কথার কথা, আমি এক্স এর ভ্যালু যদি দেখেন, কয়েকটা এক্সাম্পল নেই। ক্যান আই, ও কালার নিয়ে যেতে না, ওকে, দ্যাটস গ্রেট। সো সেই এক্স এর ভ্যালু আমি শুরুতে একটা এক্সাম্পল ধরতেছি, যে আমি 10 নিলাম। ক্যান ইউ সি 10 লেখাটা দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। তাইলে আমার সাথে কি আপনারা একমত যে এইটা ট্রু হবে এবং এই লাইনটা এক্সিকিউট হবে? এটা জি স্যার। এক্সিকিউট হবে, ওকে ফাইন। কিন্তু দেখেন, তখন কিন্তু এইটা ফলস এবং এটাও ফলস, এটা এক্সিকিউট হবে না। বা এটাও ফলস, এটাও এক্সিকিউট হবে না। বা এলসও কাজ করবে না, রাইট? এগ্রি করতেছি? স্যার, জি স্যার। আচ্ছা, ধরেন আমি এক্স এর ভ্যালু একটা ডিফারেন্ট একটা ভ্যালু নিলাম, কথার কথা যেমন হচ্ছে 25। সো তখন কিন্তু এটা ফলস এবং এটাও এক্সিকিউট করতেছে না। এটাও, এটা কিন্তু ট্রু তখন, তাই না? এটা জি ট্রু, স্যার, এটা ট্রু স্যার। এটা ট্রু এবং এটা এক্সিকিউট করবে। এটা ফলস, এটা এক্সিকিউট করবে না। এটাও ট্রু না, এটাও ফলস, এটা এক্সিকিউট করবে না, রাইট? স্যার ওগুলো তো আসলে তো দেখতেই যাবে না বলতে গেলে। রাইট, রাইট, রাইট। সো আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি কি কি হতে পারে, কয়েকটা কন্ডিশন দেখাচ্ছি। সো তখন দেখেন, ফার্স্ট এটা দেখালাম যে একটা ভ্যালুর জন্য উপরটা সত্য হইলো, পরের বার আরেকটা ভ্যালুর জন্য নিচেরটা, সেকেন্ড কন্ডিশনটা সত্য হইলো। ধরেন এখন একটা জেনেরিক, একটাও যদি সত্য না হয়, এটা তো কত, লাস্ট লিমিট হচ্ছে 40 পর্যন্ত। ধরেন আমি যদি 50 দিই, তাহলে কি হবে? এটা তো সত্য হবেই না, এটাও সত্য হচ্ছে না, এটাও সত্য হচ্ছে না। তখন কি হবে? স্যার এলস এর প্রিন্টএফটা স্যার শো হবে এলস স্যার। এর প্রিন্টএফ, ভেরি গুড, ভেরি গুড। এই আপনারা তো এখন অনেক ভালো কোডিং স্যার, পারেন দেখতেছি, ঠিক আছে? কয়েকদিন পরে আপনারা আমাকে, মানে আমার থেকে ভালো কোডিং আমাকেই শিখাবেন দেখা যাচ্ছে, ঠিক আছে? ভেরি গুড, ক্যারি অন। আচ্ছা, লেটস ট্রাই টু ডু দ্যাট। ওই কাজটা আমরা করার চেষ্টা করি, এটাকে একটু মডিফাই করি। লেটস ট্রাই টু ডু দ্যাট। সো আমরা রাখলাম আগের মতোই। সো এটা ভালোই স্ট্যান্ডার্ড না, আগেই বলেছিলাম আপনাদেরকে, আমরা যখন কোড করব তখন এটাকে ট্যাব দিয়ে সরাই নিব, ঠিক আছে? ইউ ওয়ান্ট, ইটস এ গুড প্র্যাকটিস, ঠিক আছে? ট্যাব দিয়ে সরাই নেওয়া। সো তাতে বোঝা যাবে যে আপনার এইটা হচ্ছে লাগা মেইন যে ইন্ট ব্লকটা রয়েছে, সেটা রিটার্নটা এখানে রয়েছে এবং বাদবাকি যা কোডগুলো এখানে রয়েছে। সো এই আর কি। এবং ইফ এর ভিতরে যেই এই স্টেটমেন্ট গুলা, সেগুলাকেও আসলে আমরা একটা ট্যাব ভিতরে সরাই নেই। এই যে এখানে সেটা সরানো আছে, এটা অটোমেটিক কম্পিউটার করেই দিয়েছিল আমি যখন এলস করেছিলাম, ঠিক আছে? তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইফ এর ভিতরে আসলে এটা রয়েছে, এলস এর ভিতরে আসলে এটা, আর চোখে দেখতে সুবিধা হয়, এই প্রোগ্রামটা পড়া ইজি হয়ে যায়। সো এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনার শুরু থেকেই। সো দেখি আমরা কি করতে চাচ্ছিলাম, জানি আমরা চাচ্ছিলাম, আমার এখন আর দুইটা দরকার নেই।
সো আমার একটা হলেই হয়ে যাচ্ছে। প্রিন্ট করতেছি আমরা, এন্টার ভ্যালু এ, স্ক্যান করলাম, তারপরে আমার আর এটা এখন আর দরকার নেই, বি। সো আমি চাচ্ছিলাম ওই যে 20 থেকে 30 কয়েকটা ভ্যালু, প্রথমে দেখবো 20-এর নিচে আছে নাকি। যদি হয় তাহলে একটা কথা প্রিন্ট করব, বলবো যে ফর এক্সাম্পল ধরুন ভ্যালুটা হচ্ছে এজ, এন্টার ভ্যালু বলবো না, এন্টার অ্যান এজ, বয়স, একটা বয়স উল্লেখ করো বা বয়স বলো। সো আমি 20-এর নিচে বলা মানে হচ্ছে এটাকে বলবো হচ্ছে লার্নিং ফেজ অ্যান্ড লার্নিং অ্যান্ড এনজয়িং ফেজ, রাইট? লার্নিং অ্যান্ড এনজয়িং ফেজ, রাইট? এই বয়সে তো আমরা বেশি ইয়া করি, তাই না? এনজয় করি, রাইট? ইজ ইট ট্রু নাকি মিথ্যা বলতেছি? আসল এইজ, মজার এইজটা কিন্তু ওইটাই, রাইট? কি আমার সাথে এগ্রি করতেছে না দেখি কেউ? জি স্যার। অন্য এজ, না স্যার, ডিফারেন্ট এজ। মানে 20 স্যার হাই স্কুলে বসে মজাটা বেশি ছিল স্যার। তো ওটা 20-এর নিচেই তো, ওটা 20-এর নিচেই তো, আচ্ছা এটাই বললাম। আচ্ছা 20 থেকে 30 এই এই এজটা যখন পড়বে, আমি ধরেন আমি কথাটা বলতে চাচ্ছি, স্টিল ইটস এ লার্নিং ফেজ বাট নট অ্যাকচুয়ালি অ্যান এনজয়িং ফেজ, বলবো লার্নিং অ্যান্ড, এটাকে বলা হয় স্কিল বিল্ডিং ফেজ, ঠিক আছে? লার্নিং অ্যান্ড স্কিল বিল্ডিং ফেজ, এখন আপনি শিখতেছেন, স্কিল বিল্ড করতেছেন, ঠিক আছে? ওকে, লার্নিং অ্যান্ড স্কিল বিল্ডিং। দেখেন দুইটা ইফ ইউজ করলাম। একজন আমাকে একটা প্রশ্ন করছিল, স্যার আমি কি ইফ একাধিক, অবশ্যই থাউজেন্ডস অফ টাইমস ইউ মে ইউজ ইট, নো নো ওয়ারিজ, কোনো সমস্যা নেই। যদি 30 থেকে 40 বলি বয়স, ওকে, সো নাও আপনার বয়স শেখা এবং স্কিল ডেভেলপমেন্ট করার বয়স শেষ, এখন এটা কি লার্নিং নাকি আর্নিং? হ্যাঁ, কি বলবো, এটাকে আর্নিং ফেজ বলবো না? আর্নিং, আর্নিং অ্যান্ড রেসপন্সিবল, জাস্ট লিখলাম রেসপন্সিবল ফেস, আর্নিং এন্ড রেসপন্সিবল ফেস, হোয়াটএভার একটা কিছু লিখলাম আর কি। স্যার কোড ব্লকটা একটু বড় করেন তাহলে স্যার সুবিধা হবে ওকে স্যার। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, শিওর শিওর, আই ফুল স্ক্রিন করে দেব, ফুল স্ক্রিন, ওকে ফাইন, ফুল স্ক্রিন করে দেই। আর এই নিচেরটা একটু নিচে নামাই দেই বিকজ উই আর নট ইউজিং দিস রাইট নাও। সো দিস 30 to 40 এজ ইজ আর্নিং এন্ড রেসপন্সিবল ফেজ, রাইট? সো এলস, অন্য যে এজই বলি না কেন, 40-এর বেশি হয়ে গেলে আমরা বলতে পারি দ্যাট ইজ অ্যাকচুয়ালি গন টুয়ার্ডস, পুরাপুরি আপনি একটা কি বলবো এটাকে, স্টিল দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর্নিং অ্যান্ড রেসপন্সিবল ফেজ, বাট এখন আমরা কি বলবো, ম্যাচিউরড, এটাকে ডিফারেন্ট একটা কথা দিয়ে বুঝাই আমরা, ম্যাচিউরড ফেজ, ঠিক আছে? জাস্ট বুঝানোর জন্য ম্যাচিউরড ফেজ, ঠিক আছে? আপনি ম্যাচিউর হয়ে গেছেন, বাট অ্যাকচুয়ালি অনেকের ম্যাচিউরিটি অনেক ডিফারেন্ট টাইমে আসে, সো ইট ইজ জাস্ট দেখানোর জন্য দেখানো হলো। সো ফাইনালি আমি একটা কথা দিয়ে লিখবো, ইয়েস উই হ্যাভ ডান দ্য কোডিং, রাইট? জাস্ট লাস্ট একটু লিখলাম জাস্ট ফর ফান, আর কিছু না। ওকে, সো সেভ এভরিথিং অ্যান্ড উই আর হোপিং যে এই কোডটা এইভাবে কাজ করবে। আমার কাছে একটা ভ্যালু চাবে এন্টার এজ, আমি এজ দিতে পারবো, বিভিন্ন ভ্যালু দিতে পারবো, অ্যান্ড ফাইনালি আমি 20-এর নিচে দিলে কিছু একটা লেখা, এই লেখাটা ওঠার কথা, অন্যগুলো ওঠার কথা না, এই লেখাটা উঠবে এবং লাস্টে এই লেখাটা উঠা উচিত। 20 থেকে 30-এর মধ্যে দিলে এই লেখাটা উঠা উচিত এবং এই লেখাটা উঠা উচিত। 30 থেকে 40-এর মধ্যে দিলে এই লেখাটা উঠা উচিত এবং এই লেখাটা উঠা উচিত। আর যদি রেঞ্জের বাইরে দিয়ে দেই তাহলে এই লেখাটা উঠা উচিত এবং এই লেখাটা উঠা উচিত, রাইট? সো হোয়াট ইট ডাজ ইজ, আপনি দেখেন কয়েকটা কন্ডিশন টেস্ট করতেছেন, এইটা সত্য না হলে এই কন্ডিশন, এইটাও সত্য না হলে পরের কন্ডিশন, এইটাও সত্য না হলে বাকি সবগুলোকে এই একটা জেনেরিক কন্ডিশন এলস এর মধ্যে ফেলে দিলেন, ঠিক আছে? সো দিস ইজ কোড, এটা দেখতে পাচ্ছি সবাই? ক্যান উই সি কোডটা? জি স্যার। সো লেটস ট্রাই। সো সি দ্যাট এন্টার অ্যান এজ, আমি জানি না লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এত ছোট লেখা। ইজ देयर, এটা হচ্ছে বলতেছে কি ডিবাগার,
ডিবাগার বলছি, ডু উই কল ইট ডিবাগার? বা এটা কি একটু বড় হলে ভালো হইতো। কম্পাইলার, আই ডোন্ট নো। ওইটার লেখাগুলো বড় করে কিভাবে? হ্যাজ এনিওয়ান ডান ইট? এডিটর না, দিস ইজ নট এডিটর, এটার এডিটর দিয়ে হবে না। এটাকে কি বলা যেতে পারে? স্ক্রিপ্টিং, স্টার্টআপ স্ক্রিপ্ট, গ্লোবাল ভ্যারিয়ার্স, কি বলে? ডিবাগার, পাচ্ছি না। ওকে ফাইন, লেটস গো অন উইথ ইট দেন। তো লেখাটা বড় হলে ভালো হতো, ভিজিবল টু দি আই হলে ভালো হতো। কিভাবে বড় করা যায়? না, যায় না। সো একটা এজ বলেন, একটা এজ বলেন। ইউ গাইস টেল মি এজ। কোনটা দিব? স্যার 25। 25। সো কি এক্সপেক্ট করতেছি আমরা? কোনটা এক্সপেক্ট করতেছি জানি? তাহলে লার্নিং এন্ড স্কিল বিল্ডিং, তাই তো? জি স্যার। দেখেন, লার্নিং এন্ড স্কিল বিল্ডিং ফেজ, দুইটা আসছে তো। আর্নিং এন্ড রেসপন্সিবল ফেজ, কেন দুইটা আসলো? ওকে, সো স্যার ওইখানে 30 দেওয়া আছে তো, সো 25টা তো 30-এর মধ্যেই পড়তেছে, ওই যে যেটা আপনি আর্নিং এন্ড রেসপন্সিবল ফেজে দিছেন। one minute. Most probably we have done something wrong here. Learning and skill building phase, এটা এক্সপেক্ট করতেছিলাম আমরা। পরের যে 25 ভ্যালুটা যেটা দিয়েছি, সেটা কি হলো? আর্নিং এন্ড রেসপন্সিবল ফেজে স্যার, চলে। হ্যাঁ, স্যার ওই যে স্যার ইফ এর ভিতরে স্যার 30 এর ইকুয়াল দিতে হবে মনে হয় স্যার, আর নাহলে তো স্যার 30 এর লেস ভ্যালুটা নিবে স্যার। ও রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, ইউ আর এক্স্যাক্টলি কারেক্ট। সো হ্যাঁ, সো এটা কিন্তু দুইটা ট্রু হয়ে যাচ্ছে। ভেরি গুড। যে এইটা দেখ, সি দ্যাট ইউ গাইজ আর অলরেডি লার্নিং বেটার দ্যান মি, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে হচ্ছে 30, এটা ট্রু হওয়ার কথা ছিল। ইটস ভেরি ইজি যে এটা ট্রু হওয়ার কথা ছিল, বাট ফর দিস কেস 25 দিয়াতে দেখেন এর ভ্যালু কিন্তু এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে এটাও দেখাচ্ছে। সো টু ব্লক দ্যাট আউট, আমরা কি করতে পারি? লেস দেন ইকুয়ালস, এখানে টু মেক দিস মোর ক্লিয়ার, লেস দেন ইকুয়ালস দিয়ে দেন, লোয়ার লিমিট গুলাকে সব লেস দেন ইকুয়ালস দিয়ে ব্লক করে দেন, তাহলে দ্যাট উড বি ভেরি ক্লিয়ার ফর আস। যেটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা পেয়ে যাব। So now let's try to do this same জিনিসটা। দেখেন less than equals দিয়ে দিলাম একটা কন্ডিশনে। Can you see? So now let's do this. Hopefully now it will be okay. 25. No, still the problem is similar. Learning and skill building phase, earning and response. Oh, again, কি হচ্ছে বলেন? কেউ কি বলতে পারবেন? Can anyone tell? আমি ধরতে পারছি আসলে কি আমরা সিলি মিস্টেক করছি। What silly mistake we have done? আমরা ধরতে পারছি। স্যার এখানে ইফ দিয়ে করতেছি এই জন্য। সো দ্য থিং ইজ অ্যাকচুয়ালি দেখেন, এটা যেটা হচ্ছে, এই 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 সেট অফ কন্ডিশনটা, দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ, যদি এই কন্ডিশনটা ট্রু হয় এটা দেখাবে, যদি এই কন্ডিশনটাও ট্রু হয় এটা দেখাবে। সো সি দ্যাট লেস দেন ইকুয়ালস দিয়া মানেও হচ্ছে আসলে সে কিন্তু যখন এই যে এটা ট্রু হচ্ছে, তাই না? পরবর্তীতে যেটা আমরা চাচ্ছি না এটা ট্রু হয়েছে, এটা মানে কি? এই যে লেস ভ্যালুটা তো ট্রু হচ্ছে, ইকুয়াল না ট্রু হলেও লেস তো ট্রু হচ্ছে। সো টু ব্লক দ্যাট ওয়ান আউট, তাহলে এখানে আসলে শুধু ইকুয়াল দিয়ে দেয় নাকি? ডাবল ইকুয়াল, রাইট? সো জি স্যার, ইকুয়াল হবে স্যার, শুধু ডাবল ইকুয়াল, শুধু ইকুয়াল না, ডাবল ইকুয়াল। কারণ রাইট, ডাবল ইকুয়াল মানে এখানে ইকুয়াল স্যার। রাইট। So save everything now. So এত equals a less than, so let's try this one now. So hopefully this will work. So see that, oh now see that এটা কিন্তু আরেকটা নতুন ঝামেলায় আমরা পড়লাম। ম্যাচিউরড ফেজ দেখাচ্ছে, তার মানে একটা কন্ডিশনার ট্রু হইল না। সো এইটা এইভাবে লেখা যাচ্ছে না। ও আসলে সহজ হিসাব যেটা ও ইন্টারপ্রেট করছে এটা ডিফারেন্ট ভাবে, এটাকে ডাবল ইকুয়ালস এইভাবে দেখাতে পারতেছিলাম। সো হোয়াটস দ্য সলিউশন দেন? কেউ কি বলতে পারবেন? এটা এমন না যে আমরা সলভ করতে পারবো না, কিন্তু সলিউশনটা কি? ইটস এ ভেরি গুড থিং, ইট ইজ হ্যাপেনিং। এটা ভালো হয়েছে, এটা একটা প্রবলেম আমরা ফেস করতেছি। ধরেন এটা আপনাদের কাছে একটা প্রবলেম আসলো, সো এটা সলভ করা যায় কিভাবে? আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র 20 থেকে 30-এর মধ্যে দেখুক, আর বাকিগুলোকে দেখবে না। সো হাউ টু সলভ দিস প্রবলেম? এনিওয়ান? Can anyone answer it? Anyone? So see that একটু আগে আমরা একটা শিখে এসেছিলাম। So the way we have learned that is in a manner যে
স্যার অ্যান্ড্রয়েড দিয়ে করলে হবে না, দুইটা রাইট শর্ত রাইট নিয়ে। এটাই রাইট 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 এটাই বলতে চাচ্ছিলাম, এটাই এক্স্যাক্টলি। সো সো ওকে, বুঝতে পারলাম কি করলাম। সো দিস ইজ ওয়ান কন্ডিশন, এটা ট্রু হইতে হবে এবং এট দ্য সেম টাইম এটা ট্রু হইতে হবে, দুইটাই ট্রু হইলেই আমরা চাচ্ছি এটা। ওকে, সো সি দ্যাট, এবার ঠিক আছে। দেখেন এবার এবার কিন্তু যেটা হবে যে এইটার অর্থটা কি দাঁড়াচ্ছে, 20 থেকে বড় কিন্তু 30 থেকে ছোটর মধ্যেই হইতে হবে, কারণ এন্ড এন্ড ইউজ করছি, হইতেই হবে, অন্য কোনো কন্ডিশনে পড়া যাবেই না, রাইট? ইজ ইট কারেক্ট? বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার গাইস? দেখেন জি স্যার, জি স্যার। তো এখন যদি এটা দেই, সো দিস উইড ডেফিনেটলি নাও ওয়ার্ক। সো এবার 25 দিলে লার্নিং অ্যান্ড স্কিল বিল্ডিং ফেজ, which is okay. Again, see that then again we have this matured phase. So now, what is the problem again? কি problem হলো? 25 দিচ্ছি learning and skill building phase. So এটা আসলো, that's okay. জি স্যার। কিন্তু কেন আমাদের ম্যাচিউরড ফেজ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে কেন? ঠিক আছে, কেন why we are seeing this matured phase? যদিও আমাদের একটা কন্ডিশন কিন্তু ট্রু হয়ে গেছে। ক্যান ইউ সে? বিকজ আমি এটা বলে দেই আপনাদেরকে, দিস অ্যাকচুয়ালি রিকোয়ার্স, যে জিনিসটা এটাকে আমরা বলে থাকি যে এটা আসলে এই ইফ যে কন্ডিশনটা রয়েছে, এটা আসলে আপনাদের সাথে আমি একটু দেখতেছিলাম কেউ এটা কি অন্যভাবে মানে বলতে পারেন নাকি। সেটা হচ্ছে যে এখানে ইফ যে কন্ডিশনটা রয়েছে সে প্রত্যেকটা কন্ডিশনকে ইন্ডিভিজুয়ালি টেস্ট আউট করবে, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করেন। যদি যে কোনো একটাও ফেল করে তাহলে আলটিমেটলি আপনার যে এলস কন্ডিশনটা রয়েছে সেটাকে সে এক্সিকিউট করবে। সো এইটা তাহলে আপনি বলতে পারেন যে তাহলে হাউ টু অ্যাভয়েড দিস সিচুয়েশন, মানে আমি চাচ্ছি না এলসটা বাদ দিয়ে দিতে যাচ্ছি, তাহলে সেটা কি করবো? সো খুবই সহজ, সিম্পল হচ্ছে এলস ইফ। হ্যাঁ বলেন। ছোট চেঞ্জটা হচ্ছে এলস ইফ করতে হবে। সো ইফ এইটা হইলে এইটা, না হইলে এইটা, না হইলে এইটা, আর এইটাও না হইলে এইটা। এইবার দিস ইজ দ্য কারেক্ট ফর্ম, লেটস সি এই কারেক্ট ফর্মটা কি আমাদের ঠিক মতো এবার এক্সিকিউট করতে পারছি না। সো সি দ্যাট পার্থক্য বোঝার চেষ্টা করেন যে আমরা যখন ইফ দিয়ে করতেছিলাম যে কোনো একটা স্টেটমেন্ট ফলস হইলেই অন্যটা, ধরেন আমার কিন্তু এখানে কয়টা স্টেটমেন্ট আছে, একটা দুটো তিনটা স্টেটমেন্ট ছিল ইফ এর আন্ডারে, তিনটা স্টেটমেন্টের একটা ফলস হয়ে গেছিল আর একটা ট্রু হয়েছিল, কিন্তু একটা ফলস হওয়ার কারণে কিন্তু এলস দেখাচ্ছিল, ঠিক আছে? যদি একটা ট্রু হয়েছে তাও এলস স্টেটমেন্ট দেখাচ্ছিল, কিন্তু এলস ইফ দিলে যেটা হবে আপনার অন্যগুলো ফলস হইলেও যে কোনো একটা ট্রু হইলেও কিন্তু আপনার এলস দেখাবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা একটু বুঝতে হবে। সো 25 যদি আমি দেই, নাও লার্নিং অ্যান্ড স্কিল বিল্ডিং ফেজ, ইয়েস উই হ্যাভ ডান দ্য কোডিং। দেখেন এটা বুঝতে পারছি নাকি, পার্থক্যটা বুঝতে পারছি নাকি? ইফ 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 দিয়ে করার পার্থক্য আর ইফ এলস ইফ দিয়ে করার পার্থক্য বুঝতে পারছি নাকি? এটা ক্লিয়ারলি দেখেন, এটা ক্লিয়ারলি দেখেন। এই পার্থক্যটা বুঝতে না পারলে আমাকে বলেন, আমি আবার একটু ব্রিফলি বুঝাই দিই। এই পার্থক্যটা কিন্তু ধরতে পারছি নাকি? দেখেন স্যার বুঝতে পারছি। ওকে ফাইন, ভেরি গুড। সো তারপর আমি ব্রিফলি বুঝাই দিই, এলস ইফ দিয়ে করলে যেটা হচ্ছে ইফ এর পরে অন্যান্য যে কন্ডিশন গুলো আছে এলস ইফ দিয়ে করলে যেটা হবে, যে কোনো একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই এলস কাজ করবে না। কিন্তু যদি আপনি ইফ দিয়ে করেন, শুধু ইফ দিয়ে করেন, যেটা একটু আগে আমরা করছি, ইফ দিয়ে করলে যে কোনো একটা কন্ডিশন ফলস হইলে, ভুল হইলে, তিনটে এখানে তিনটে কন্ডিশন দেখাচ্ছি উপরে, যে কোনো একটা ভুল হইলেই আপনার এলসটা এক্সিকিউট হবেই, মাস্ট হবেই। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? সো দিস ইজ ইম্পর্টেন্ট, ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে আপনাদের। সো বাই হোয়াট টু চুজ, আপনি ইফ চুজ করবেন নাকি এলস ইফ চুজ করবেন?
ঠিক আছে, দিস ইজ দ্য স্টেটমেন্ট উই আর টকিং অ্যাবাউট। অ্যান্ড এটা তো আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, ইফ এলস স্টেটমেন্ট আগে আমরা দেখেছিলাম। তারপর নাও স্যার হ্যাঁ বলেন। স্যার এখন তো স্যার মানে এন্ড না দিলেও তো নর্মালি হয়ে যায় স্যার। and then না দিলেও হ্যাঁ, এখন and then না দিলেও নরমালি হবে। দ্যাট বেসিক্যালি মিন্স দ্য অ্যাকচুয়ালি দ্য সেম থিং। and then দিয়ে আমরা হচ্ছে লেস দেন ইকুয়ালস টুটা এনেছিলাম, পরে আর চেঞ্জ করি নাই। ওকে ফাইন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি জাস্ট সিম্পল ইয়া দিয়েও করতে পারেন, রাইট, হি ইজ অলসো কারেক্ট। আমরা কিন্তু সিম্পলি এটাকে সরাসরি করতে পারতাম, ঠিক আছে। সো মেবি ইন দিস ম্যানার, ওকে, মেবি ইন দিস ম্যানার আমরা করতে পারতাম ইচ্ছা করলে, ঠিক আছে। মিন্স দ্য সেম, ঠিক আছে, মিন্স দ্য সেম। যখন আপনি এলস ইফ ব্যবহার করবেন মিন্স দ্য সেম। ওকে, সো দিস কাউন্টেড অ্যাজ আ সিঙ্গেল কন্ডিশন। স্যার বারবার ইফ তাহলে ইউজ করার জন্য মানে কিরকম কোডিং হতে পারে স্যার, এটা যদি ধারণা দিতেন। বারবার ইফ বারবার ইফ এর জন্য কিরকম এক্সাম্পল হতে পারে, তাই না? ওকে, লেট মি থিঙ্ক অফ প্রবলেম যে বারবার ইফ ব্যবহার হচ্ছে। সো বারবার ইফ, সো ধরেন কথার কথা আপনি আমি এক্সাম্পল করে দেখাচ্ছি না, বাট আমি মুখে বলতেছি একটা ঘটনা, মানে একটা জাস্ট সিনারিও আমি মুখে বলতেছি। ধরেন এরকম একটা সিনারিও বারবার ইফ ব্যবহারের ক্ষেত্রে আসতে পারে যে আপনি বললেন যে কাউকে জিজ্ঞেস করলেন যে তোমার টাকা কত, তোমার কাছে কত টাকা আছে, ঠিক আছে, জিজ্ঞেস করলেন প্রশ্ন। এই যে ফার্স্টে যেমন এক্স এর ভ্যালু আমি ইনপুট চাই বা এর ভ্যালু ইনপুট চাই, এন্টার এন এজ, এরকমই তোমার কাছে কত টাকা আছে। তো সে যদি বলে, ধরেন কথার কথা, আহ যদি ধরেন কথার কথা বলে যে সে যদি বলে যে আমার কাছে 50,000 টাকা আছে, ঠিক আছে, আপনি চেক করলেন ফার্স্টে যে ইফ, ঠিক আছে, ইফ 1 লাখের নিচে যদি হয়, ঠিক আছে, ইফ 1 লাখের নিচে যদি হয় তাহলে আপনি তাকে একটা জিনিস কেনার অপশন দিবেন। ধরেন কথার কথা আপনি বলেন মোবাইলের কথাই ধরেন, মোবাইল, ইটস এ ভেরি গুড এক্সাম্পল, মোবাইল দিয়ে বলতে পারি। সো বললেন যে কত টাকা আছে, সে বললো যে 1 লাখ টাকার নিচে। সো আপনি বললেন কি, ফার্স্টে বললেন যে চেক করতেছেন কন্ডিশন, যে যদি 1 লাখ টাকার নিচে হয় বা 60,000 টাকা, এইভাবে বলি যে যদি 60,000 টাকার নিচে হয় দ্যাট মিনস 50,000 টাকা, রাইট। সো 60,000 টাকার নিচে হয় তাহলে আপনি তাকে বললেন যে ওকে তুমি you may buy maybe Samsung phones are available below that range, right? ওই রেঞ্জে পাওয়া যায় মোবাইলগুলো, সেটা। এখন ধরেন সে শুনলো, ভালো লাগলো না তার অপশনটা, না স্যামসাং সে কিনবে না। সো আপনি পরের কন্ডিশনে চলে গেলেন, ইফ পরে মাল্টিপল ইফে চলে গেলেন, ঠিক আছে, যে ওটা ট্রু হইলো, ফাইন। সে আরো আরো অপশন তার কাছে আছে, আপনি ফাইনালি লাস্টে এলস, ধরেন ওনার কোনো অপশন আর ট্রু হইলো না, পরের অপশনটা কিরকম, ধরেন আপনি বলেন যে 40,000 টাকার নিচে, কিন্তু সে বলছে তার কাছে 50,000 টাকা আছে। সো ওই কন্ডিশনটা ট্রু হইলো না। সো একাধিক একটা ইফ ট্রু হইলো, অন্যগুলো ট্রু হইলো না। পরে লাস্টে যে এলসি স্টেটমেন্টটা আছে, লাস্টের এলসি স্টেটমেন্টটাতে সেটা আপনি এমন বললেন একটা এলসি স্টেটমেন্ট যে সে তার কোনোটাই ধরেন পছন্দ না হইলে, ইন দ্যাট কেস আপনি বললেন যে ঠিক আছে তুমি চাইনিজ ব্র্যান্ডের একটা সেট নিয়ে নাও, কারণ তোমার তো একটা পছন্দ হচ্ছে না, তুমি চাইনিজ ব্র্যান্ডের একটা সেট নিয়ে নাও, ঠিক আছে। এরকম মাল্টিপল ইফ আপনার ব্যবহার হইতে পারে ইন দোজ কেসেস, এরকম সিনারিওর উপর নির্ভর করে। কারেন্টলি আমি একদম এক্সাক্ট এক্সাম্পল হয়তোবা দিতে পারতেছি না, একটু চিন্তা করলে হয়তোবা আমি এক্সাম্পলটা দিতে পারবো, ঠিক আছে। সো আমি আমি একটা এক্সাম্পল চিন্তা করে আমি আপনাদেরকে পরে জানাইতে পারবো, ঠিক আছে। ওকে স্যার, আচ্ছা আচ্ছা ফাইন। সো সো দিস ওয়াজ, আমরা দেখলাম তাহলে ইফ দেখলাম, এলস ইফ দেখলাম, ইফ এলস দেখলাম, ইফ এলস ইফ দেখলাম, এলস দেখলাম। এখন লেটস সি দি নেক্সট ওয়ান। সো এটা আমরা কমপ্লিট করেছি, যে মাল্টিপল কন্ডিশন থাকবে, ঠিক আছে, এগুলো একটু পড়বেন, অবশ্যই পড়বেন। এক্সিকিউটস when the first condition is true, second condition true, third যখন কোনোটাই ট্রু না। And this is the flow diagram, and how it works is a very good figure to see. ফার্স্টে স্টার্ট করলো, এটা অলরেডি দেখেছি আমরা, কন্ডিশন ট্রু, ফার্স্ট এটা ট্রু হলে শেষ, যদি ফলস হয় সেকেন্ড এটা যাবে, সেকেন্ড ট্রু হলে শেষ, যদি সেকেন্ড এটাও ফলস হয় থার্ড এটা এই কন্ডিশনে যাবে, তারপরে ট্রু হলে শেষ। আর যদি এটাও ফলস হয় তাহলে স্টেটমেন্ট 4 হয়ে যাবে, স্টেটমেন্ট 4 দ্যাট ইজ ইয়োর এলস স্টেটমেন্ট যেটাকে বলি,
সেটা তারপর এন্ড হবে এরকম। সো দেয়ার ইজ দিস এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করি। লেটস ট্রাই টু নট জাস্ট রান দিস কোড, লেটস ট্রাই টু ইন্টারপ্রেট ভেরি ফাস্ট। ইজ দেয়ার রাফসান? রাফসান আছে? রাফসান? জি স্যার আছে স্যার। হ্যাঁ, ইন্টারপ্রেট করেন কি হবে, ঘটনাটা কি ঘটবে। ফার্স্ট লাইন তো বললো একটা ভ্যালু দাও, একটা ভ্যালু দিলাম, জি কি স্যার। হবে বলেন তো, কি হবে জিনিসটা? s less than 20 ধরেন আমি একটা ভ্যালু দিলাম 30 ভ্যালু দিলাম, তাহলে কি হবে জি বলেন? স্যার 30 যদি ভ্যালু দেই স্যার হুম, প্রথমটা তো দেখাবে না, প্রথমটা দ্বিতীয়টা দেখাবো না মানে হবে এই না, লেখাটা আসবে না, এই লেখাটা আসবে আসবে না। না স্যার। জি স্যার আচ্ছা দ্বিতীয়টা আসবে না স্যার। স্যার আচ্ছা, এলসি পেটটা স্যার আসবে স্যার, এবং এলসিফ তো এলসি দুইটা আছে, কোনটা আসবে? স্যার মানে থার্ড নাম্বার স্যার, এই যে এটা s less than 40 স্যার, এবং এলসেটটা আসবে না স্যার, নিচের এলসেটটা আসবে না, গুড, শুধু ভেরি গুড, এলসেটটা ভেরি গুড, ভেরি গুড। আর এই লেখাটা কি আসবে? নিচেরটা আসবে স্যার। আসবে, হ্যাঁ, কারণ এটা ইফ এলসিফ এর বাইরে, তাই না? জি স্যার জি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তারপর রিটার্ন 0 আসবে, ভেরি গুড, নাইস। সো ইউ গাইস আর কট আপ, পারতেছেন আপনারা। সো সি নেস্টেড ইফ, এটা ইন্টারেস্টিং। ইফ এর ভিতরে ইফ, নেস্ট মানে কি, ইফ এর ভিতরে ইফ। সো ইফ এর ভিতরে ইফ, এইটা সত্যি হলে পরেরটা দেখতে যাবে, ঠিক আছে? এটা সত্যি হলে, এই কন্ডিশনটা ট্রু হলে পরেরটা দেখবে, যদি এটা ফলস হয় তাহলে এটা বাদ, পুরোটাই বাদ। বুঝাচ্ছে? এটা কিন্তু আলাদা জিনিস। এইটার ভিতরে এটা মানে ডিমের ভিতরে ডিম, সহজ কথা, বুঝাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? জি স্যার। ওকে, সো ব্যাপারটা, আই মে গিভ ইউ আ ফানি এক্সাম্পল উইথ দিস ওয়ান। যে এরকম চিন্তা করতে পারেন যে বিবাহযোগ্য পাত্র বাংলাদেশে দেখতে আসছে, ঠিক আছে? সো কন্ডিশন দিছে, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন তোমার মানে ধরেন 30-এর নিচে হইতে হবে বয়স, আচ্ছা 30-এর নিচে হলো, এটা ট্রু হইলো। সো এখনো বিবাহের যোগ্য হন নাই। নেক্সট প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে যে 30-এর নিচে হয়েছে, আপনি কি বিসিএস ক্যাডার? সো এটা যদি ফলস হয় তাহলে কিন্তু বাদ। সহজ উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? যে আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করলো আপনার বয়স কত, সো বিলো 30। সো সেকেন্ড কোয়েশ্চেন, বিসিএস ক্যাডার? না, তাহলে কি বাদ। কোন কোন কন্ডিশন এক্সিকিউট হবে না? এই কন্ডিশন এক্সিকিউট হবে না। বুঝতে পারতেছি? ডু ইউ জি আন্ডারস্ট্যান্ড? স্যার, অনেক ভালো স্যার, ভালো একটা এক্সাম্পল দিছেন। ওকে ফাইন। কিন্তু ধরেন আপনার যদি এরকম হয়, ইফ প্রথম কি লেস দেন 30, ফাইন, ট্রু, তাহলে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে। এই কন্ডিশনটা কি, এখানে যদি আর কোনো কন্ডিশন দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আরো কোনো লাইন দিতে চান, স্টেটমেন্ট দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা এক্সিকিউশনের পরে বা নাই, ধরেন কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক, সো এটা ট্রু হয়ে গেল, লেস দেন 30, ফাইন। পরের প্রশ্ন করতেছেন আপনি, বিসিএস ক্যাডার? আপনার উত্তর দিলেন হ্যাঁ। দেন ধরেন আপনি এখানে একটা লিখলেন যে প্রিন্ট এফ, মানে প্রিন্ট এফ দিলেন যে ইউর এলিজিবল ফর ম্যারেজ, ঠিক আছে? বিয়ের জন্য যোগ্য আপনি, ঠিক আছে? সো দ্যাটস আ সিম্পল এক্সাম্পল, মানে এক্সাম্পল ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝতে পারি। সো লেটস ট্রাই টু अगेन আন্ডারস্ট্যান্ড যে এখানে কি হচ্ছে, ঠিক আছে? সো সো ইনক্লুড, দেখি আমরা স্টুডিও ইন্ট মেইন ভয়েড এন্ড অল দ্যাট। তিনটা ভ্যালু দিয়েছি, এ বি, এর ভ্যালু 100, বির ভ্যালু 200, হোয়াটএভার। সো ইফ এ ইকুয়ালস 100, তার মানে কি, যদি এ 100 হয়, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, এইটা ট্রু হলে কিন্তু পরেরটা এক্সিকিউট করবে। তারপরে কি করছে, এটার ভিতরে দেখেন আবার নেস্ট করছে, এটাকে বলে নেস্টেড ইফ। ইফ এর ভিতরে দেখতে পাচ্ছি এটা, ইফ এর এই যে দেখেন কার্লি ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই ইফটা রয়েছে, দেখা যাচ্ছে? এটা কি দেখতে পাচ্ছি? জি স্যার। সো এইটা সত্যি হইলেই পরের এই ইফটা কাজ করবে। সো এইটা যদি 100, দেখতেই পাচ্ছি 100 ধরেই নিছি, তো এটা সত্যি হবেই। এবং পরে যখন এই ইফের কন্ডিশন চেক করতে আসবে, হ্যাঁ দেখতে পারতেছি এটাও সত্যি, এটাও ট্রু হবে। সো তাইলে এই লেখাটা প্রিন্ট হবে, তার মানে এটা প্রিন্ট হবে, প্রিন্ট এফ ভ্যালু অফ এ ইজ 100 এন্ড বি ইজ 200। এই দুটোই ট্রু হবে, কারণ আমি শুরুতে এই দুটা ওইভাবেই বসায় রাখছি, রাইট? সো প্রিন্ট এফ এক্সাক্ট ভ্যালু অফ এ ইজ এত এন্ড এক্সাক্ট ভ্যালু অফ বি ইজ এত। স্যার স্যার হ্যাঁ রাইট। স্যার বি যদি স্যার ইকুয়াল না হতো স্যার 200 এর স্যার, না হলে এটা এটা এক্সিকিউট করতো না, এই লাইনটা এক্সিকিউট করতো না, বের হয়ে চলে আসতো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা জি স্যার। সো এটা আমি চাইলে আমি এটা কি রান দিয়ে দেখাবো আপনাদেরকে একটু? রান দিয়ে দেখালে একটু স্যার ভালো হতো স্যার। ওকে ওকে, শিওর শিওর। সো লেটস, স্যার এখানে আরেকটা কাজ করা যায় স্যার, ওই যে হ্যাঁ, প্রথম ইফের পরে হ্যাঁ একটা স্টেটমেন্ট দিয়ে দেন স্যার।
ওকে তাহলে পরে মানে দ্বিতীয় ইফটাতে এক্সিকিউট না করলেও যেন প্রথম ইফটা এক্সিকিউট করতেছে কিনা জানা যাবে। আচ্ছা 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 ওকে 1 মিনিট দাঁড়ান, কি ঝামেলাটা হলো আমি এখানে ইয়া দিতে চাইলাম পুরোটা আসলো না তাই না? সো দেয়ার মাস্ট বি, এই যে এখানে একাধিক কি আছে, থামাই দিছি এখানে। ওহ, দিস আর দি প্রবলেমস। ওকে 1 মিনিট, আমি ওকে নাও ইটস ওকে। সো নাও লেটস ডু দি কপি পেস্টিং থিং এন্ড 1 মিনিট একটু ইফটা হাতেই করে ফেলি। ওকে, ও আচ্ছা এইটা তো দরকার ছিল না আসলে, এটারও দরকার ছিল না আসলে, তো এটারও দরকার নেই। সো দিস ইজ এটা কোনটা, which one is it? স্যার ওগুলো মনে হয় স্যার সেকেন্ড ব্র্যাকেট স্যার। ও রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ আমি কনফিউজ হয়ে গেছি, দেখছেন? বুঝতেছিলাম না এটা কি, কপি পেস্ট করলে এটা একটা বিশাল ইয়া, কিছু বোঝা যাচ্ছে না এটা কি জিনিস। ওকে নাইস, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর আচ্ছা এটা কি মেইনটাও কপি করে নিতে না? ওকে সো আই হ্যাভ টু কপি দ্য মেইনটা কিন্তু কপি করে নি এখানে, ঠিক আছে? সো সি দ্যাট, এটা দেখতে স্ট্রাকচারটা কিন্তু খুবই বিচ্ছিরি লাগতেছে দেখতে। হোয়াট উই শুড ডু ইজ ট্যাব দিয়ে ডানে সরাই দেন, এবং নেক্সট যে কাজটা করা উচিত এই যে নেস্টেড ইফ, এটার কথাই বলছিলাম। দেখেন এটা একই লাইনে আছে, ইটস নট এ গুড প্র্যাকটিস। দ্য ওয়ে উই ডু ইজ এইটাকে এটার ভিতর বোঝা যায় যে এই প্রিন্টএফটা এই ইফের মধ্যে রয়েছে এবং এই ইফটা এই ইফের মধ্যে রয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কার জানি একটু নয়েজ আসতেছে, সো ইউ মাইট মিউট। কার কাছ থেকে মনে নয়েজ আসতেছে খুব, দেখেন নট শিওর, এখন ঠিক হয়েছে আবার। ওকে সো দিস ইজ দিস, ওকে সো লেটস সেভ এভরিথিং and see that this is a simple code. So একজন আগে এটা রান করে দেখি। সো দুইটার কন্ডিশনে ট্রু, সো ফার্স্ট এই কন্ডিশনটা ট্রু হবে কারণ এর ভ্যালু 100, বি এর ভ্যালু 200, সিম্পল। এটা ট্রু হবে, এটার নিচে এটার ভিতরে ট্রু হইলে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে। সো তাহলে আমি এখানে একটা সাজেশন আপনাদের, ও এখানে তো আরেকটা চেঞ্জ করতে হবে, মনে আছে তো কি চেঞ্জ করতে হবে? নাহলে তো আমরা এখনই আবার ভুল করতাম। ওকে নাও ইটস ওকে রাইট? সো সো সিম্পল এক্সাম্পল। সো আপনাদের কাছ থেকে একটা সাজেশন আসছে যে দেখেন এই ইফটাকে আমি এই ইফের নিচে যে প্রিন্টটা সেটাকে কিন্তু ইফের লাইনেই রাখছি। কেন রাখছি বলতে পারবেন? ক্যান এনিওয়ান টেল? নিচেরটাও একই ওই ফ্রি ফাংশন তাই। রাইট এক্স্যাক্টলি, ওই ইফের আন্ডারেই আছে তাই না, ওই ইফের মধ্যেই আছে। দ্য ফার্স্ট কন্ডিশন এটা লিখি তাই না, দ্য ফার্স্ট কন্ডিশন ওয়াজ ট্রু। ওকে দ্য ফার্স্ট, এইটা জাস্ট বোঝানোর জন্য যে ফার্স্ট এরটা যদি সত্যি হয় এই লেখাটা উঠবে, সেকেন্ড এরটা যদি সত্যি হয় তাহলে এই লেখাটা উঠবে, ঠিক আছে? আপাতত তো দুইটাই সত্যি আমরা দেখতে পাচ্ছি, এবং ফাইনালি দুইটার ভ্যালু আলাদা আলাদা নিচে লেখা উঠবে, এরকম কিছু একটা। সো লেটস ট্রাই এন্ড সি দিস। সো সি দ্যাট দুইটাই সত্য, এই যে দেখতে পাচ্ছি, আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন নাকি, দ্য ফার্স্ট কন্ডিশন ওয়াজ ট্রু, যেটা নাকি এটা, এর ভ্যালু 100, অবশ্যই ফার্স্ট কন্ডিশন ট্রু ছিল। তারপরে সেকেন্ড কন্ডিশনের ট্রু, দেখতেই পাচ্ছেন সেকেন্ড কন্ডিশনও ওয়াজ অলসো ট্রু। এর জন্য সেকেন্ড কন্ডিশন ট্রু হওয়ার জন্য এই দুটো কথা উঠেছে, লেখা উঠছে, সরি এই দুটো কথা লেখা উঠেছে, এই কথাটা লেখা উঠেছে, এ 100 বি 100, ইউ ক্যান সি রাইট। এবং লাস্টে ইফ এর পুরো যখন স্টেটমেন্ট এক্সিকিউশন শেষ, লাস্টে অ্যাডিশনাল দুটো এই প্রিন্টএফ উঠেছে, রাইট? সো এখন একজন প্রশ্ন করছে যদি সেকেন্ড এরটা ফলস হইতো তাহলে কি হতো? ফলস করে দেই, এটা 300, তাহলে এটা আমি 100 না দিয়ে এটা আমি 300 বানাই দেই, তাহলে তো ফলস হয়ে গেল নাকি? কেউ বলতে পারবেন কি হবে এবার? ক্যান এনিওয়ান টেল? স্যার কন্ডিশন স্যার, হ্যাঁ স্যার কন্ডিশনে স্যার ফলস আসবে না স্যার? কোনটা কি কি উঠবে বলেন? এইটা কি ট্রু হবে? স্যার এটা ট্রু মানে স্যার পুরোটা স্যার ফলস আসবে না স্যার, এটা ইফটা আসবে না স্যার? পুরোটাই আসবে না নাকি এইটার একটুক আসবে স্যার একটুক আসবে? প্রথম প্রিন্টএফটা আসবে স্যার। এইটা আসবে তাই না? মানে স্যার প্রথম ইফের কন্ডিশন স্যাটিসফাই করবে বাট সেকেন্ড ইফের কন্ডিশন স্যাটিসফাই করবে না। ওকে
রাইট, এটাই কিন্তু হওয়ার কথা। দেখেন যে আমার এ হচ্ছে 100, নেস্টেড ইফ এর যে ফার্স্ট এর 100টা ট্রু হয়ে যাওয়ার কারণে এই কন্ডিশনটা, ফার্স্ট কন্ডিশন ওয়াজ ট্রু, এই লেখাটা উঠবে। কিন্তু যখন সেকেন্ডটা চেক করতে যাবে দেখবে এটা ট্রু না ফলস, তখন এটা বের হয়ে আসবে। সো তারপরে লাস্টে এই দুইটা লেখা উঠবে। সো লেটস ট্রাই এন্ড সি দিস। এই যে দেখেন, সো দ্য ফার্স্ট কন্ডিশন, শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনটাই ট্রু হয়েছে। দেখেন মাঝখান থেকে কিন্তু এই লাইনটা আর আসে নাই। এই লাইনটা কার আন্ডারে ছিল? এই লাইনটা এই ইফ এর আন্ডারে ছিল। এটা ফলস হওয়ার কারণে, কারণ এটা ফলস, এটা 300, এটা 200 মিলে নাই, না মিলার কারণে এটা বাদ হয়ে গেছে। তারপরে এই দুটো লাইন চলে আসছে, দেখতেই পাচ্ছেন এই দুটো লাইন চলে আসছে, দেখা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি বুঝতে স্যার, পারছি? জি ওকে, স্যার। ভেরি স্যার গুড। তাহলে স্যার হ্যাঁ, যদি স্যার উপরেরটা স্যার স্যাটিসফাই না করে, যেমন 100 যদি ইকুয়াল না হয় স্যার, যেহেতু নিচেরটা ওইটার আন্ডারে স্যার, রাইট 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 রাইট, উপরেরটা স্যাটিসফাই না করলে তো স্যার নিচেরটা যদি করবেই না। মানে রাইট রাইট, মানে ভেরি গুড। ট্রু হয় তাহলে তো স্যার করবে না, রাইট রাইট, মানে সো সেক্ষেত্রে করে করলে দেখি, করে দেখি। সো উপরেরটা যদি দেখেন, নেস্টেড ইফ এর ব্যাপারটা হচ্ছে এটাই, যে আপনি ডিমের ভিতরে ডিম আছে, আপনার ধরেন ওই যে ডিমের ভিতরে ডিমের থেকে সহজ উদাহরণ হচ্ছে ওই বিবাহের যে এক্সাম্পলটা দিলাম আমি বাংলাদেশের কনটেক্সটে, সেটাই। আপনার ধরেন আপনি জাস্ট কন্ডিশনটা একটু চিন্তা করেন উল্টো ভাবে। আপনি বিবাহ করতে গেলেন, ধরেন আপনাকে বিয়ের বয়স কি 30-এর কম, ফার্স্টের প্রশ্নটা করলো যে বয়স কি 30-এর কম, আপনি বললেন যে না না ঠিক আছে, ছেলের বয়স হয়ে গেছে, আমি বিয়েই দিব না। সো আপনি ক্যাডার কিনা সে ফর এক্সাম্পল আর দেখলোই না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো এরকম করে চিন্তা করতে পারেন। অথবা ডিমের ভিতরে ডিম, সো প্রথম ডিমটা না ফাটালে আপনি তো বুঝতেই পারবেন না সেকেন্ড ডিমে কি আছে, তাই না? সো ব্যাপারটা অনেকটা এরকম। সো ফার্স্ট এরটাই যদি ফলস, এই যে এখন আমি করে দিচ্ছি যে ফার্স্ট এরটা 300 দিচ্ছি, ফার্স্ট এরটা ফলস হবে, সো সেকেন্ড কন্ডিশন চেক করার কোনো প্রশ্নই উঠে না, বুঝাচ্ছে? কারণ এইটা ফলস হওয়া মানে ভিতরে যা আছে এই ইফ এর আন্ডারে সবগুলা বাদ হয়ে যাবে। দেখাই আমি। সো দেখেন একটা উঠে নাই, দ্য ফার্স্ট কন্ডিশন ওয়াজ ট্রু লেখা উঠে নাই, ভ্যালু অফ এ ইজ 100 200 এটাও লেখা উঠে নাই, খালি লাস্টের এই দুটো লেখা উঠছে, দেখতে পাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি এখন স্যার। কারণ ফার্স্ট এরটা ফলস হয়ে গেছে। সো দিস ইজ আ স্পেশাল কেস। এটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি নেস্টেড ইফ বলে থাকি। কি বলি এটাকে? নেস্টেড ইফ, মনে রাখবেন, ঠিক আছে? ইটস আ নেস্টেড ইফ। সো আই ওয়ন্ট গো এনি ডিপার, আমি লাস্ট এই টপিকটা দেখাবো, সুইচ স্টেটমেন্ট। এটা একটা ইন্টারেস্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? সো এই সুইচ স্টেটমেন্টটা কি? এটা হচ্ছে লগা আপনাকে বিভিন্ন ভ্যালু টেস্ট করতে দিবে। এটা আমি একটু পরে দেখাবো আপনাকে। সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন দিয়ে দিবেন, সেটা কি করবে? অনেকগুলো কেস আপনি দিতে পারবেন, ভেরিয়াস কেস, এবং কেসের এগেনস্টে আপনি সেই এক্সপ্রেশনটা ম্যাচ করাবেন। এটা কিন্তু ম্যাচ করায়, কেস দিলেন সেটার সাথে এক্সপ্রেশনটা ম্যাচ করাবে। সেই এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, তাহলে মানে কোন এক্সপ্রেশনটা এই ভ্যালুটা এই ভ্যালুর সাথে ট্রু যদি মিলে যায়, তাহলে এইটা এক্সিকিউট করবে। তারপরে ভেঙে ব্রেক মানে আর দেখবে না, সে পুরোটা বের হয়ে চলে আসবে। সো এই এক্সপ্রেশনটার সাথে যদি এটা ম্যাচ না করে, তাহলে পরের কেসে চলে যাবে, এটাকে কেস বলি। এই এক্সপ্রেশনটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদি ম্যাচ করে যায়, তাহলে এইটা এক্সিকিউট করবে, যাই লেখেন না কেন। এখানে ধরেন প্রিন্ট এফ দিয়ে কিছু একটা লেখছেন, সেটা এক্সিকিউট করবে। যদি না হয়, ব্রেক করে চলে আসবে। আর যদি এইখানে যে এক্সপ্রেশনটা দিচ্ছেন সেটা এইটার সাথেও ম্যাচ করলো না, এই কেসের সাথে এই কেসের সাথেও ম্যাচ করলো না, তাহলে কি কোনো কেসের সাথে ম্যাচ করলো না, এখানে একাধিক কেস হতে পারে, 2টা 3টা 4টা 10টাও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনোটার সাথে ম্যাচ করে নাই, ফাইনালি কি হবে? ডিফল্ট কমন স্টেটমেন্ট যেটা, সেটা এক্সিকিউট করবে সে। ডিফল্ট বলে একটা আমরা বলে থাকি কমন স্টেটমেন্ট, সেটা এক্সিকিউট করবে, তারপরে কমপ্লিট করবে সে তার সুইচ। সো দিস ইজ দ্য সিনট্যাক্স ফর সুইচ। সো দেখি একটা এক্সাম্পল দিই। এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের সিম্পল ক্যালকুলেটর, ঠিক আছে? সো আপনি বললেন যে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য যে কিছু ইয়া দিয়ে দিলেন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন, তারপরে লাইক আর কি আছে, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? সো আপনি ওইটা সেভ করলেন একটা ভেরিয়েবলে, সেই ভেরিয়েবলটা এখানে উল্লেখ করলেন, সেই ভেরিয়েবলের ডেটাটা আপনি এইখানে একবার চেক করবেন, এইখানে একবার চেক করবেন, আরেকটা চেক করবেন, আরেকটা চেক করবেন, ডিভিশনের জন্য একবার, মাল্টিপ্লিকেশনের জন্য একবার, এরকম করে 4টা অপশন রাখবেন। 4টার ক্ষেত্রে এখানে যোগ করার জন্য 2টা ভেরিয়েবল যোগ করে দিবেন, বিয়োগ করার জন্য একটা করবেন, গুণের জন্য ভাগের জন্য একটা করবেন। দেন ডিফল্ট না ইনভ্যালিড রেজাল্ট, ইনভ্যালিড ইনপুট, এরকম। ডিফল্ট মানে কোনোটাই ম্যাচ করে নাই, ইনভ্যালিড হয়েছে, এরকম কিছু একটা। সো লেটস সি
এটা কাজ করে অনেকটা এরকম, স্টার্ট হবে এক্সপ্রেশন যেটা আপনি ইনপুট দিবেন সেটার সাথে সে কি করবে, প্রত্যেকটা কেসকে ম্যাচ করাবে, কোনটা ম্যাচ হবে সেটা এক্সিকিউট করবে, বাদ বাকিগুলো সে স্কিপ করে চলে যাবে। ইটস সামথিং লাইক দ্যাট। সো এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, লেটস ট্রাই টু সি দিস এক্সাম্পল। দেখি, এটা দেখে আমরা হোপফুলি উইল conclude this session today. সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লেটস ট্রাই টু সি দ্য এক্সাম্পল। সো এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার, এই যে দেখেন ক্যারেক্টার টাইপ নিচ্ছে গ্রেড একটা ভেরিয়েবল, গ্রেড একটা ভেরিয়েবল কি টাইপের ক্যারেক্টার টাইপ, সেটা ইনপুট নিচ্ছে কি বি, ইনপুট দিয়ে দিলাম, আমি সেভ করে ফেললাম। তারপর সুইচ গ্রেড, সুইচের মধ্যে যে বললাম না একটা এক্সপ্রেশন দিতে হবে, সেই এক্সপ্রেশনটা হবে আপনার একটা ভেরিয়েবল আর কি, যেটার মধ্যে ভ্যালু সেভ করেছেন, আমি শুরুতে যেটা বলেছিলাম সেই সেভ করেছেন ধরেন বি এর মধ্যে, এই গ্রেডের মধ্যে। সো গ্রেডটা দিবেন, এই গ্রেডটাকে ম্যাচ করাবেন হচ্ছে এই কেসের পরে যা লিখবেন সবগুলোর সাথে। সো যেহেতু এটা ক্যারেক্টার টাইপ, তার জন্য এখানে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ক্যারেক্টার গুলো লিখতে হবে। সো এর সাথে ম্যাচ করাইলেন, বললেন যে এটার সাথে ম্যাচ করলে বলবেন প্রিন্টএফ, তার মানে তুমি ভালো করছো। ব্রেক, এটা না ম্যাচ করলে বি আসবে, বি তে বলবো যে মোটামুটি, কিন্তু লেখে নাই, কিছু লেখে নাই, নাও লিখতে পারেন আপনি, বাট লেখাটা বেটার। সি তে আপনি বলবেন যে সি হলে ওয়েল ডান, বাট টু বি ভেরি অনেস্ট সি হলে আমরা আসলে ওয়েল ডান বলি না, নাকি আমরা বলি ব্যাড, নাকি নাকি ওয়েল ডান বলি? সি কি ভালো গ্রেড? স্যার ভেরি ব্যাড। হ্যাঁ, তাহলে ওকে ফাইন। সো ডি হইলে বলি যে আচ্ছা হ্যাঁ তুমি 10 পাস করছো, আর যদি এফ হয় তাহলে তো বেটার ট্রাই এগেইন, মানে ফেল করছো। আর ডিফল্ট ইনভ্যালিড গ্রেড, ধরেন এমন কিছু একটা আসলো যেটা কোনো গ্রেডের মধ্যেই পড়ে নাই। সো প্রিন্টএফ ইওর গ্রেড ইজ, ফাইনালি আপনার গ্রেড যেটা সেটা এখানে প্রকাশ করা হবে, ওই গ্রেড ভেরিয়েবলটা দেখাবে এই, তারপর রিটার্ন 0। সো বেসিক্যালি এখন এটা তো ওই ইনপুট দিয়ে দিছে, আমি এটা আপনার কাছে ইনপুট চাইতে পারতাম, বুঝাচ্ছি? আমি শুরুতে এটাই বলছিলাম যে সেভ করবেন, ইউজারের কাছে ইনপুট চাবেন, সেভ করবেন। আপনি বললেন যে তোমার গ্রেড দাও, ইনপুট করো, ফার্স্টে বললেন প্রিন্টএফ এন্টার ইওর গ্রেড, পরে বললেন যে স্ক্যানএফ করে আপনি %c দিয়ে গ্রেড ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিলেন। সো ও যেটাই দিক না কেন, এ বি সি ডি যাই দিক না কেন, সেই অনুসারে সে ইয়া দিয়ে দিল। সো আমি এটার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি নিজে হাতে করে দেখাই, যেটা আমি বললাম যে একটা এটা তো খুব সিম্পল একটা প্রবলেম, এটা করে দিয়ে আছে, এটা আমি আর করে দেখাচ্ছি না, আমি নিজের মতো করে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল করে দেখাই, ঠিক আছে? উইল ইট বি ওকে, নাকি ওইটাই রান করে দেখাবো? হোয়াটস ইউর সাজেশন? স্যার একটা নতুন ভাবে করে দেন। ওকে ফাইন। সো আমি যেটা বললাম একটা ভেরি গুড এক্সাম্পল আমার কাছে মনে হয় যে এটার জন্য হতে পারে যে আপনার একটা সিম্পল ক্যালকুলেটর। সো একটা সিম্পল ক্যালকুলেটর যদি আমরা দেখতে চাই, সো ইন্ট মেইন, আমি কিছু লিখলাম না, সি দ্যাট, এটা মানেই হচ্ছে ভয়েড। সো আমি ইয়ার রেখে দিলাম। সো ইন্টিজার টাইপ মেইন, ও আচ্ছা আরেকটা জিনিস লিখতে হবে এখানে, রিটার্ন বেসিক ব্লকগুলো আগে লিখে লিখবেন যাতে ভুল না হয়, এগুলো হচ্ছে বেসিক ব্লকগুলো আগে লিখে নেবেন। সো কেউ এখানে ভয়েড লিখতেও পারেন, নাও লিখতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি, কোনো সমস্যা নেই। সো নাও লেটস সে আমি একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিচ্ছি, ফার্স্টেই ইন্ট বললাম এক্স, ঠিক আছে? ইন্টিজার টাইপ নিলাম, না ইন্টিজার টাইপ নিব না, সরি আমি ক্যারেক্টার টাইপ নিব, 4 এক্স, ঠিক আছে? আমি এক্স নিলাম, ক্যারেক্টার টাইপ নিলাম এক্স ভেরিয়েবলটাকে, এবং বললাম যে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ। দেখেন আমি কি করছি, সো ইট উইল বি, আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছি। সো ইন দ্যাট কেস আমি বললাম যে এন্টার এ, এইভাবে বলি, এ ফর এডিশন, তারপরে এস, তাই না? এস ফর সাবট্রাকশন, ঠিক আছে? তারপর তারপরে ডি ফর ডিভিশন, এন্ড আরটা কি আছে, এম, তাই না? এম ফর multiplication, right? ওকে, সো দেখতে পাচ্ছেন বিশাল বড় লেখা হয়ে গেল। সো আমি ওকে 4টা অপশন দিলাম, এ এস ডি এম, এই 4টার মধ্যে দিলে এই 4টার মধ্যেই দিতে হবে। সো এরপর আমি কি করবো, ওর কাছে চাইছি যেহেতু আমাকে ওকে লিখার অপশন দিতে হবে। সো এই লিখার অপশনটা আমি দিব কিভাবে, এই লিখার অপশনটা আমি দিব
পার্সেন্ট ক্যারেক্টার টাইপ, এবং এটা কোথায় সেভ করতে চাচ্ছি আমি, এটা এক্স এর মধ্যে সেভ করতে চাচ্ছি। অবশ্যই এখানে একটা এম্পারসেন্ট দিতে হবে, নাহলে কিন্তু ভুল করবো আমরা। সো দেন প্রিন্ট করলাম, সেভ করলাম, প্রিন্ট করলাম, সেভ করলাম। এইবার আমার আসল কাজ হবে সুইচ। সুইচের মধ্যে আমি কোন এক্সপ্রেশনটাকে চেক করব, আমি এক্সটাকে চেক করব, এবং এক্সটাকে চেক করব কার সাথে চেক করব, কয়েকটা কেসের সাথে চেক করব। কেসটা কি, যখন আমি এটা আমার ম্যাচ করবে এর সাথে, তারপর আমি এখানে একটা কোলন দিচ্ছি, জাস্ট সি দ্যাট আমি কিভাবে করতেছি এটা। বসে গেল। আচ্ছা, এটা আগে একবার করে তারপরে দিলে ভালো হতো। সো আই ওয়ান্ট 4টা ডিফারেন্ট কেস, ইউ ক্যান সি এ এস ডি এম। সো বেসিক্যালি, ও কোথায় চাপ দিলাম, এখানে, সরি মাই মিস্টেক। ওকে, সো আমি 4টা কেস বানাইলাম, কিন্তু এখন শেষ হয় নাই। দের ইজ আনাদার থিং কল্ড ডিফল্ট কেস। আমরা যেটা বলি ডিফল্ট, ডিফল্টে আমরা সাধারণত কোনো একটা লেখা প্রিন্ট ইন করে দেই অনেক সময়, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, সো আমার স্ট্রাকচারটা বানানো শেষ, স্ট্রাকচারটা বানানো শেষ। নাও হোয়াট আই নিড টু ডু ইজ, আমি যেই কি বলবো এটাকে, যেটাকে আমি যোগ করব, কোনো কিছুতে একটা যোগ করব, লাইক ধরেন আমি ওর কাছ থেকে 2টা নাম্বার আগে ইনপুট নিব। সো এন্টার, দেখেন কি করি আমি, ট্রাই টু সি দিস, আমি কি বানাচ্ছি, ট্রাই টু ক্যাচ হোয়াট আই এম ডুইং। আমি এই কথাটা লেখার আগে আমি ওর কাছ থেকে আরো 2টা ইনপুট নিয়ে নিব, লাইক এন্টার টু ভ্যালুস। সো এটা বলার পরে আমি যে কাজটা করব, স্ক্যান করে নেব ওর কাছ থেকে। কি স্ক্যান করবো, কিন্তু এটার জন্য আমার কি লাগবে, ইন্টেজার টাইপ লাগবে। ধরেন এ আর বি দুইটা ইন্টেজারে, আমি ওর কাছ থেকে ইন্টেজার ভ্যালু স্ক্যান করে নিতেছি। সো এটা পার্সেন্ট ডি আমি বললাম একটা এ তে আর একটা বি তে, তুমি সেভ করো। ঠিক আছে, এটা করার পরে ওই 2টা ভ্যালু আমি চাচ্ছি যে ফার্স্টে ও ওই 2টা ভ্যালু সেভ করলো এ আর বি তে, তারপর ওই 2টা ভ্যালুকে ও কি অপশন, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করতে চায় সেটা আমি করে দিব, সেটা আমার আইডিয়াটা। সো সি দ্যাট, এখন আমরা যে কাজটা করব, উইল ইউজ দিস স্ট্রাকচার। অলরেডি কিন্তু দেখেন আমি ডিফল্ট স্ট্রাকচারটা কিন্তু বানাই ফেলাইছি, এটা কি দেখতে পাচ্ছেন সবাই, এই যে কেসের পরে যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমার এ এস ডি এম যে অপশনগুলা এবং কোলন, এইগুলো মিস করা যাবে না। ঠিক আছে, এগুলা আমরা ইয়া করবো, এবং দের ইজ আ ব্রেক, যা করি না কেন তারপর একটা করে ব্রেক দিতে হবে, মাস্ট বি। আর ডিফল্টের ক্ষেত্রে কিছুই দেওয়া লাগে না, জাস্ট একটা প্রিন্টএফ ইনভ্যালিড এটা দিলেই ভালো, যে আপনারা তার মানে কি, এই ডিফল্টটা হচ্ছে লাগে আমি ওকে যেই নিয়মগুলো বেঁধে দিছি তার বাইরে ও কিছু একটা করছে, যেটা আমার ম্যাচ করে না, একটা কেসের সাথেও ম্যাচ না করলে যাতে এই লেখাটা উঠে। ঠিক আছে, এটার জন্য এলসের জায়গাটা ইউজ করে এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এলসের মতো ইউজ করেছে। হ্যাঁ, এলস এর মতো অনেকটা, যে কোনোটার সাথে কোনো কেসের সাথেই ম্যাচ করলো না, তখন আমি কি করব, তখন আমি কিছু তো একটা দেখাইতে হবে, এর জন্য আমি এটা দেখাই দিলাম যে না, আমি যেগুলো তোমাকে বলছি সেগুলোর বাইরে তুমি কিছু একটা দিছো। ওকে, সো লেটস ইউজ দিস ওয়ান। সো আচ্ছা, আগে ব্রেক গুলো দিয়ে নেই। সো ব্রেক এইভাবে দেই, তাহলে এটা বুঝাবে যে আমি আসলে জেনেরিক ব্লকটাকে তৈরি করে নিচ্ছি। জাস্ট ওয়েট, জেনেরিক ব্লকটাকে তৈরি করে নিই, তারপর আমি আসল কাজ করতেছি। সো ও আরেকটা জিনিস বাকি আছে, মোস্ট প্রবলি আমি মনে হয় এখানে একটা, ইফ আই এম নট রং, সুইচের একটা মনে হয় ইয়ে আছে। ও ইয়েস, দেয়ার ইজ দিস, তাই না স্যার? হ্যাঁ। স্যার এখানে যে ASDM নিলাম স্যার, এগুলো কি স্যার ক্যারেক্টার টাইপ এক্স ভেরিয়েবলটার ভ্যালু স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, দেখেন কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমার টার্গেট হচ্ছে আমি ইউজারকে অপশন দিব, যোগ বিয়োগ গুণ ভাগের কিছু অপশন দিব। ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট বললাম, যদিও অন্য কোনো ইনপুট দেয় ASDM এর বাইরে কোনো কিছু দেয়, তাইলে আমি বলবো ইনভ্যালিড ইনপুট, মানে আমার তো মিলে নাই, এর জন্য আমি তোমাকে দেখাইতে পারবো না। সহজ হিসাব। এখন যে 2টা ভ্যালু দিবে, যদি সে আমাকে যোগ করতে বলে, আমি আরেকটা নিয়ে নেই,
ভেরিয়েবল দেখেন কিভাবে আমি কোডটা বিল্ড আপ করতেছি। সো এ বি এর সাথে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপ হচ্ছে রেজাল্ট। সো আমি কিভাবে করতেছি, রেজাল্ট ইকুয়ালস টু এ প্লাস বি। খুব সিম্পল একটা কোড, আর কিছুই না, কোনো কমপ্লেক্সিটিতে আমি যাব না, জাস্ট সিম্পলি আমি জাস্ট দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু এ ডিভাইডেড বাই বি যেটা দেখাবে সেটা হচ্ছে কোনো দশমিক টশমিক কিছু দেখাবে না, ওকে, মাল্টিপ্লিকেশনের জন্য মাল্টিপ্লিকেশন, ওকে। সো ফাইনালি যখন পুরো কেসের কাজটা শেষ হয়ে যাবে, আমি চাচ্ছি যে রেজাল্ট যেটা আছে সেটা আমি দেখাতে চাচ্ছি, ঠিক আছে। সো ইন অর্ডার টু ডু দ্যাট আমি ফাইনাল রেজাল্টটা একটা প্রিন্ট এর মাধ্যমে দেখাবো, যে নাহলে ওকে না দেখালে তো হবে না নাকি। দ্য রেজাল্ট ইজ পার্সেন্ট ডি রেজাল্ট ভেরিয়েবলটা, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, লেটস সি। হাজারো একটা ভুল হইতে পারে, লেটস ট্রাই, লেটস গো হেড, ভুল থেকে শিখবো, দরকার হলে চেষ্টা করে দেখি। বুঝতে পারছি কি করতে চাইছিলাম, দেখেন বড় হয়ে গেছে একটু, আই হোপ। স্যার ওইখানে স্যার এম% দিতে হবে না স্যার, ওই যে স্ক্যানএফ স্যার উপরে দুইটায়। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই যে দেখছেন অলরেডি একজন আমার ইয়াটা ধরে দিছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আর কিছু আছে চোখে পড়ছে কিছু? স্যার ক্যারেক্টারে স্যার এক্সটা স্যার ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে না? ক্যারেক্টারে স্যার CHAR উপরে। না না এখানে রাখতে হয় না, এটা টাইপ তো ভেরিয়েবল হচ্ছে, এটা তো ভেরিয়েবল, যেমন ইন্টেজার টাইপ এ বি, ক্যারেক্টার টাইপ এটা এক্স একটা ভেরিয়েবল, জাস্ট এটা তো আমি কোনো কিছু লিখি নাই, এখানে কিন্তু বসায় দিছে, ভ্যালু একটা বসায় দিছে। সো আপনি মনে হয় এটার কথা বলতেছেন, দেখেন ক্যারেক্টার স্যার, টাইপ হ্যাঁ। ভেরিয়েবলের নামটা হচ্ছে আমার এক্স, এখানে হচ্ছে গ্রেড, ওখানে এক্স, এখানে গ্রেডের মধ্যে ভ্যালু বসায় দিছে, আমি কিন্তু বসাই নাই, আমি উল্টা ইউজারের কাছে চাইছি ভ্যালুটা, এই জি যে এই স্যার, জায়গাটা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেখি দেখি কি হয়, জানি না আমারটা হবে কি হবে না, লেটস সি কি হয়। সো রান তো করলো দেখা যায়, আমি জানি আপনারা দেখতে পারতেছেন কি এন্টার টু ভ্যালুস, ধরুন দুটো ভ্যালু আমি সহজ কথা দেই, আমি জাস্ট 10 একটা সহজ যোগ করি, 10 আর 7 দেই, দেখি কি হয়, 10 আর 2 দেই, 10, ও আচ্ছা, এই যে দেখেন there is this problem, কি হলো দেখি, a for addition ও রাইট, এখানে তিনটে ইনপুট দিয়ে 10 দিয়েছি না, তিনটে ইনপুট হয়ে গেছে, সরি, এটা দাঁড়ান, আর 10 না দিয়ে আর একটু ইজি দেই, 8 আর 2 দেই, তাই না, 8 আর 2 দেই। সো না এবার কাজ করলো না, কি হয়েছে, এন্টার এ ফর অ্যাডিশন, এস ফর এত লেখাটা উঠলো, কিন্তু এম ফর মাল্টিপ্লিকেশন এখানে দেখাচ্ছে কি ইনভ্যালিড ইনপুট, দ্য রেজাল্ট ইজ 8। আচ্ছা, সো আমার সমস্যাটা হচ্ছে এই স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের স্যার একটা এক্সপ্রেশন আগে দিতে হবে না, যেটার সাথে আমরা মিলাবো স্যার, যে এই যে এক্স আমি ইনপুট নিচ্ছি, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এখানে, যে এখানে এই লেখাটা উঠতেছে ঠিক আছে, কিন্তু এই লেখাটা উঠার পরপরই কেন ইয়া হয়ে যাচ্ছে, হোয়াইট, ওকে, এটা কেন হচ্ছে, স্ক্যানএফ %, ওয়ান মিনিট, এই জায়গাটায় প্রবলেম হচ্ছে তাই না, ডাটাটা ইনপুট নিতে প্রবলেম হচ্ছে আমাদের। ক্যারেক্টার টাইপ এক্স, এক্স হচ্ছে ক্যারেক্টার টাইপ, না এক্সটাকেই আমরা চেক করব, এক্সটাতে আমি এ দিয়েছি নাকি এস দিয়েছি। সো আমার মনে হয় না ওটাতে কোনো সমস্যা করেছি আমি, মাস্ট হ্যাভ ডান সামথিং, সো এগুলো ঠিক আছে, ইন্টিজার টাইপ, ক্যারেক্টার, সো ওয়াই ইজ ইট নট ওয়ার্কিং কারেক্টলি, ছোটখাটো আমি একটা মিস্টেক করতেছি, হোপফুলি লেটস ট্রাই अगेन, একটু একসাথে দিয়ে দিয়েছি, 1 মিনিট, সো 8 and 2, সো এখানে একটা প্রবলেম হচ্ছে, সো ডাবল ইনপুট নিয়ে নিচ্ছে, why it is taking 2 inputs,
Any ideas, guys? Why it is happening? Anyone? স্যার ইন্টিজারের ক্ষেত্রে আমি ভেরিয়েবল এ আর বি নিলাম, আবার অ্যাডিশনের ক্ষেত্রে ওখানে এ ইউজ করলাম, ওটা কি ঝামেলা হচ্ছে কেসের ক্ষেত্রে? কেসের ক্ষেত্রে নো 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 কেসের ক্ষেত্রে না, এটা হচ্ছে এটা হচ্ছে ক্যারেক্টার, আর এটা হচ্ছে ভেরিয়েবল। সো এটা মনে হয় প্রবলেম না। আমার প্রবলেমটা হচ্ছে কিন্তু এই জায়গাটায়, সে এখানে অটোমেটিক একটা ইনপুট নিয়ে নিচ্ছে। আমার যেটা ধারণা, আমি গেস করতেছি, দ্য প্রবলেম ইজ এইখানে যে সমস্যাটা অ্যারাইজ করতেছে মেবি, যে আমি যখন এখানে ইনপুট দেওয়ার পরে এন্টার প্রেস করতেছি, এন্টার প্রেস করার ডিউরেশনটা এত লম্বা যে এখানে হয়তোবা, আই এম নট শিওর, জাস্ট আই এম সেইং, যে এখানে অটোমেটিক একটা ক্যারেক্টার ও নিয়ে নিচ্ছে। সো ওকে, হাউ টু ডিল উইথ দ্যাট, হাউ টু ডিল উইথ দ্যাট, লেটস সে 1 মিনিট আগে চেক করি ওয়েদার আওয়ার কেস ইজ ওকে অর নট। ঠিক আছে, একটু চেক করে নেই আমি, তাই না? সমস্যা আছে একটু চেক করলে? চেক করে দেখি যে আসলে আমার ইয়াটা কাজ করে নাকি। চেক করার টেকনিকটা হচ্ছে যে এরকম করে আপনি ইচ্ছা করে একটা ভ্যালু আগে সেট করে দিবেন। সো এখন আমার স্ক্যানএফটা কাজ করবে না, বুঝতেই পারতেছেন। সো দিস ইজ দ্য ওয়ে টু ডিবাগ। আমি ডিবাগ করে নিব যে আমার যে লাইনের সমস্যা, এখন এটার কোনো ভ্যালু নাই, ফার্স্টে যে দুইটা দিব এটার কোনো দাম নাই আসলে। কিন্তু আহ, ও যেটা করতেছে, আমি ইনপুট দিয়েছিলাম হচ্ছে এ দিয়ে রেখেছিলাম যোগ। সো 5 আর 2 যোগ করে রেজাল্ট 7। হ্যাঁ, তার মানে আমার কেস মানে সুইচ কেস কিন্তু কাজ করতেছে, এটা দেখতে পাচ্ছি। যে 5 দিয়েছিলাম একটা ইনপুট, 2 দিয়েছিলাম, 7 হচ্ছে, কারণ আমি এর আগেই সেট করে রাখছিলাম ভ্যালুটা। দেখতে পাচ্ছি এটা? ক্যান উই সি? জি স্যার, দেখা যাচ্ছে। আমার মনে হয় তাহলে যেটা প্রবলেম হতে পারে, যেহেতু এটা ঠিক আছে, সো যেটা কেস ঝামেলাটা হবে এইটাকে মনে হয় যে এন্টার, যেটা বললাম এন্টারের প্রবলেমটা হওয়ার চান্স বেশি, যে এন্টার প্রেস করতেছি যখন এখানে ইনপুট দিচ্ছি, সেটার কারণে এটা ঝামেলা করছে। তাহলে এটাকে যদি আপনি আগে নিয়ে যান, তাহলে হয়তো বা প্রবলেমটা রিজলভ হলেও হতে পারে। সো আমি আগেই কি করতে চাচ্ছি সেটা জেনে নিলাম, তারপরে এ বির ভ্যালু নিয়ে নিলাম, তারপরে হোপফুলি আমি ইয়া করতে পারবো। লেটস সি। সো আমি আগেই ওর কাছে জানতে চাইলাম আমি কি করতে চাই। আমি বললাম যে আমি অ্যাডিশন করতে চাই, তার মানে দুইটা ভ্যালুস জানতে চাচ্ছি, 5 আর 2। না, ওকে, হ্যাঁ ওইটাই প্রবলেম ছিল, বললাম না যে আমি বুঝতে পারছেন প্রবলেমটা কি ছিল গাইস? জি স্যার। প্রবলেমটা কি ছিল বোঝা গেছে নাকি বুঝেন নাই? দেখেন, স্যার আরেকবার একটু বলবেন স্যার। প্রবলেমটা হচ্ছে আমি আগে কি করছি, এইটা ইনপুট নেয়ার পরে আমি একটু দেখাই, আহ, এই জায়গায় ছিল তাই না, এটা ছিল তাই তো। সো এখানে যখন আমি 5 আর 2 বা যাই ভ্যালু দেই না কেন, দেওয়ার পরে এন্টার প্রেস করতেছিলাম না, আমি এন্টার তো চাপ দিতে হবে নাকি? জি স্যার। তো এই এন্টারটা চাপ দেওয়ার ডিউরেশনটা এত লম্বা হচ্ছে, মানে কম্পিউটার তো অনেক দ্রুত কাজ করে, আমার কাছে তো আমি যাই হোক এত দ্রুত লম্বা হয়ে যাচ্ছে এন্টারের ডিউরেশনটা, সেটা আসলে এই স্ক্যানএফ এর মধ্যে সেভ হয়ে যাচ্ছে আসলে। ও দেখতেছে কি একটা ব্ল্যাঙ্ক ইনপুট আমি দিচ্ছি ওকে, এটার মধ্যে সেভ হয়ে যাচ্ছে, এর জন্যই ও বারবার ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে, বলতেছে যে তোমার এ এস ডিএম এগুলোর মধ্যে পড়ে না, ইনভ্যালিড পড়ছে, বোঝাচ্ছে। সো এইটাকে আমি ওভারল্যাপ করলাম, এটাকে আমি সলভ করলাম কিভাবে, জাস্ট খুব সহজ একটা এক্সাম্পল মানে ইয়া করলাম, যে আমি ওই ঝামেলায় না যেয়ে আমি এখানে আগে নিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে এবি দিক, কারণ তখন আর কোনো সমস্যা হবে না। ওকে, সো দিস ইজ হোয়াট আই ক্যান ডু। আমি এই কাজটা করতে পারি, দুইটা ইনপুট নিতে পারি ওর কাছ থেকে, তো এন্টার কোনো সমস্যা হবে না। ওকে, এবার বুঝা গেছে ওখানে এন্টার প্রবলেম হচ্ছিল, স্ক্যানএফ বা ক্যারেক্টারের ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমার এন্টার যেই মানে আমি যখন এই দুটো ভ্যালু এন্টার মানে বসাচ্ছি, বসার পরে এন্টার প্রেস করতেছি, ওই এন্টারটাকেও সেভ করে ফেলতেছে এটার মধ্যে, ব্ল্যাঙ্ক একটা ডাটা সেভ করতেছে, সেটাকে ম্যাচ করানোর চেষ্টা করতে ম্যাচ করতেছে না, এর জন্য ইনভ্যালিড আসছে। এখন দেখেন, এখন ইনশাআল্লাহ আমাদের প্রতিটা ক্ষেত্রেই এই কোডটা কাজ করবে। ইফ ইউ রান দিস, দেখেন আমি যোগ করে দেখাইছি, আমি ডিফারেন্ট ওকে, সে আমি এবার সাবট্রাকশন করতে চাচ্ছি, এস দিয়েছি, এন্টার দিচ্ছি, দুইটা ভ্যালু, 5 থেকে 2 বাদ দিব আমি, প্রথম ভ্যালুটা 5, পরের ভ্যালুটা 2, রেজাল্টটা 3 হওয়া উচিত। এই যে দেখেন রেজাল্ট 3 দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? কারণ জি স্যার। এখানে এস যখন আমি ইনপুটটা দিয়েছি, কিভাবে কাজটা করলো কোডটা, তাহলে এটাকে বোঝার চেষ্টা করি, এটা ইম্পর্টেন্ট, ইন্টারপ্রিটেশন করাটা ইম্পর্টেন্ট। এন্টার ফার্স্টে এই লেখাটা উঠলো, নর্মাল ব্যাপার, এই লেখাটা ফার্স্টে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট?
সো আফটার যে এই লেখাটা ওঠার পরে আমি স্ক্যান করেছি ওর কাছ থেকে, আমি দিয়েছি ইনপুট এস, আমি এখানে লিস্ট বলেই দিছিলাম কি কি দিতে পারবা। সো এস দিয়েছি, এসটা সি এর সে এক্স এর মধ্যে সেভ করে নিল। সো তারপর আমি তার কাছে আরো দুইটা ভ্যালু ইনপুট চেয়েছি। সো এখানে দেখা যাচ্ছে এন্টার টু ভ্যালুস, আমি 5 আর 2 দিয়েছি। এটা একটা এ তে একটা বি তে সেভ করেছে 5 আর 2। তারপর কি করেছে দেখেন, এক্স এর মধ্যে কিন্তু এস সেভ করা ছিল, রাইট? মনে আছে এই যে এস দিয়েছিলাম যে এক্স এর ভিতরে। সো এরপর সুইচে গেল এক্স, সে ম্যাচ করাবে। এখন এস এক্স এর মধ্যে কি দিয়েছি, আমি এস দিয়েছি, সাবট্রাক্ট করতে যাচ্ছি। এই এসটাকে সে এখানে যতগুলো কেস আছে সবার সাথে ম্যাচ করবে। সো কেস ফার্স্ট এটা দেখবে এক্স এর ভ্যালু কি এটার সাথে ম্যাচ করে, না। কেস এটার সাথে ম্যাচ করে, এক্স এর ভ্যালু এটা কি ম্যাচ করে এটার সাথে, দেখেন তো ম্যাচ করতেছে। জি স্যার। জি স্যার এটার করে। এটার সাথে ম্যাচ করেছে, এর জন্য এই কোডটা এক্সিকিউট করলো। বুঝা যাচ্ছে? রেজাল্ট ইজ ইকুয়ালস টু a মাইনাস b করেছে, যেটা নাকি আমার এর ভ্যালু ছিল 5, বি এর ভ্যালু ছিল 2, a মাইনাস b, রেজাল্ট ভেরিয়েবলে 5 মাইনাস 2 3 হয়ে গেল। তারপরে শেষ, দ্য রেজাল্ট ইজ, এই লেখাটা প্রিন্ট করে সে রিটার্ন 0 করে দিল। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে ইট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। সো এখানে আমরা আরো কয়েকবার রান দিতে পারি, একটা গুণ করে দেখাই। সো উই হ্যাভ দ্য অপশন ফর এম মাল্টিপ্লিকেশন, এম দিলাম, এন্টার, টু ভ্যালুস দেই, 5 আর 2 10 বানাবো, ধরেন কথার কথা 5 একটা 2, দেখেন 10 রেজাল্ট চলে আসতেছে আমার। হোপফুলি আপনি দেখতে পারতেছেন এখানে কি হলো, প্রথমে আমি এম যখন দিলাম এই এক্স এর মধ্যে এমটা সেভ হয়ে গেল, তারপরে 5 এতে আর 2 10 2 বি তে সেভ হলো। তারপরে এই এক্স এর ভ্যালু মানে কি, এক্স মানে হচ্ছে এখন এম, এক্স এর ভিতরে আমি এম সেভ করছি, এই এমটা সে ম্যাচ করাবে এটার সাথে, ম্যাচ হয় নাই, ম্যাচ হয় নাই, ম্যাচ হয় নাই। ফাইনালি এটার সাথে যখন ম্যাচ করে দেখছে, দেখছে হ্যাঁ ম্যাচ হয়ে গেছে, এম এর সাথে ম্যাচ হয়ে গেছে। সো রেজাল্ট একটা ভেরিয়েবল যেটা আমার ছিল আগে আমি ডিক্লেয়ার করে নিয়েছিলাম, এই যে সেটা ইজ ইকুয়ালস টু এ আর বি গুণ করে দিয়েছি। তারপর ব্রেক হয়ে বের হয়ে গেলাম, ডিফল্টে লেখা উঠবে না কারণ আগের গুলোর সাথে একটা ম্যাচ আসেই যেহেতু। তারপর আমি প্রিন্ট করে দিয়েছি রেজাল্টটা, যেটা নাকি আমার অ্যাকচুয়াল রেজাল্টের ভেরিয়েবল 5 গুণ 2 10 চলে আসতেছে। বুঝতে পারলাম? এখন ইচ্ছা করে আমি ডিফল্ট একটা লেখা প্রিন্ট করি, ধরেন কথায় কথায় আমার এ এস ডি এম সব কিন্তু ছোট হাতের দেখতে পাচ্ছি, এখানে কি সব বড় হাতের নাকি ছোট হাতের, কি দেখা যাচ্ছে, সব ছোট হাতের না? জি স্যার, ছোট হাতের। আমি যদি বড় হাতের একটা দিই ভুল করে এ, দেখেন কি হবে, ম্যাচ হবে নাকি হবে না? হবে না স্যার। হবে না। দেখি 5 2, দেখেন ইনভ্যালিড ইনপুট, এটা কিন্তু কেস সেন্সিটিভ। তার মানে যেহেতু আমি এখানে ছোট হাতের দিয়েছি অবশ্যই ছোট হাতের সাথে ম্যাচ করতে হবে, যেহেতু বড় হাতের হয়ে গেছে এর জন্য ম্যাচ করে নাই, সহজ হিসাব। বুঝে গেল? ক্লিয়ার ইট ইজ? ওকে, বুঝতে পারলাম? জি স্যার। ওকে ফাইন, ভেরি গুড। সো দ্যাটস দ্যাট, সো দ্যাট ওয়াজ ইওর কেস। সো এখানে যে এক্সাম্পলটা রয়েছে এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আমি একটা জিনিস সাজেস্ট করবো, বাসায় গো থ্রু দি প্রোগ্রাম, কারণ আমাদের বেসিকটা বিল্ড আপ হয়ে গেছে এই ল্যাব শিটের জন্য। এখন এখানে যে জিনিসগুলো রয়েছে বেসিক্স খুব সিম্পল, ইফ এলস এর এক্সাম্পল রয়েছে। সো হোয়াট আই উড সাজেস্ট ইউ গাইজ ইজ, এখানে এই যে দেখেন, সো এখানে আরেকটু ক্যারেক্টার দিয়ে করেছে, সো আরো ভালো। সো the rest of the exercises here, এখানে ইয়া করেছে, নেস্টিভ করেছে, নেস্টেড ইফ করেছে, নেস্টেড ইফ এলস করেছে। ওকে, so the problems and yeah looks very easy actually এই জিনিসগুলা। সো আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, সো এখানে আমাদের বেশ কিছু ইয়া রয়েছে, এক্সাম্পলস রয়েছে এখানে, প্র্যাকটিস সেশন আর ফর ইউ গাইস। এখন রিগার্ডিং দি এক্সাম্পল, এখানে 4টা এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি। শুড আই গো অন অ্যান্ড কন্টিনিউ? আমি একটু সংক্ষেপে একটু বুঝিয়ে দিই, লেটস নট জাস্ট simulate this codes one by one, but just বুঝাই দেই। যেমন লাস্ট একটা এক্সাম্পল নাম্বার 5, রাইট আ সি টু পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশন অন ইন্টিজার্স ইউজিং সুইচ অপারেটর দিয়ে করতে বলছে, অ্যারিথমেটিক অপারেশন। সো আগের মতোই আমি এ বি প্রিন্টএফ দিলাম, বললাম যে ঠিক আছে। এখানে ওই দেখেন এখানে ভেরি গুড একটা ভালো কাজ করেছে, একসাথে নিয়ে নিয়েছে। ওকে, এন্টার নাম্বার অপারেটর অ্যান্ড আনাদার নাম্বার। ওকে,
সো স্ক্যানএফ করেছে ওটার মতোই আমারটার মতোই করেছে, কিন্তু একটু জাস্ট আগে পিছু কাজটা করেছে। সো ফার্স্ট একটা ডিজিট এন্টার করলো সে এখানে এর মধ্যে, পরে হচ্ছে ক্যারেক্টার টাইপটা ওপির মধ্যে রাখলো, তারপরে হচ্ছে আবার আরেকটা ডিজিট লাইক 5, এখানে 5 দিচ্ছি, যোগ করব 2 এরকম। সো যোগ পরে কি করছে, এই ওপিটাকে ম্যাচ করবো, ওই যে আগে যে এক্সাম্পলটা দেখলাম ওপিটাকে ম্যাচ করছি, সুইচ কেস করলাম, কেস যেটার সাথে ম্যাচ করবো এটার সাথে ম্যাচ করলে আমার একটা এখানেই লিখে দিচ্ছে ওরা, আমি আলাদা করে লিখেছিলাম, ওরা এখানেই লিখেছে সাম হবে কি a প্লাস বি, রেজাল্টটা এখানে দেখায় দাও, ডিফারেন্স হলে এটা দেখায় দাও এখানে, ঠিক আছে, যেটার সাথে ম্যাচ করবে। একটু আগে আমরা এই প্রবলেমটা দেখেছি, এটাকে ডিভিশন বলে বা কোশ্চেনও বলতে পারি আমরা, আর এটাকে বলে মডিউলাস। মডিউলাস মানে রিমাইন্ডার আর কি, যেমন 5/2 করলে ভাগশেষ থাকে 1, এইটা হচ্ছে সেই ভাগশেষটা দেখাবে। এটা বুঝতে পারতেছি? আর যদি আমি অপারেটর একটাও যদি ম্যাচ না করাই তাহলে ইনভ্যালিড চয়েস লেখা উঠবে। ইজ ইট ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি আমরা? এটা এটি একটু আগে যে এক্সাম্পলটা আমরা করলাম হুবহু এটার মতোই, পাশে তারপর দেওয়া আছে লেখাটা উঠবে এরকম, এন্টার নাম্বার এন্ড অপারেটর এরকম, তারপর 100 যোগ 5 এইটা ইনপুট দিলাম, এন্টার দেওয়ার পরে সাম ইজ ইকুয়ালস টু এই লেখাটা উঠছে। আরেকটা দেখাতে বলছে আনাদার, সো এটা করছে, এটা ইনপুট দিছে সে, তারপর কোশ্চেন ইজ ইকুয়ালস টু 2 এটা আসছে। ওকে, সো সামথিং লাইক দ্যাট। So now let's move on to some other examples. So first time we just write a C that check the condition in if it is true, it's এটা very simple. If এইটা যদি ট্রু হয় এই মেসেজটা প্রিন্ট করবে। সো এটা আসলে বলার কিছু নাই, 5 দেয়া আছে, 5 ট্রু হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে, and the number entered is this. Very simple. Write a code, write a C code that finds and displays maximum এটা দেখি maximum of two number, দুইটা নাম্বারের মধ্যে বড় কোনটা সেটা প্রিন্ট করতে বলছে। সো এটা খুব সহজ, চিন্তা করেন দুটো নাম্বার আগে ইনপুট নিয়ে নেবেন, তারপরে কন্ডিশন চেক করবেন ইফ এ গ্রেটার দেন বি আর এলস, তাই না? সো দেখেন এখানে তাই করতে মনে হয় ইন্ট এ বি, এন্টার একটা নাম্বার, প্রথম নাম্বার আগে নিলাম এর মধ্যে, দ্বিতীয় নাম্বারটা নিলাম আমি বি এর মধ্যে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা। তারপর আমি কন্ডিশন চেক করলাম এ কি বি থেকে বড়, যদি এই কন্ডিশন ট্রু হয়ে যায় তাহলে বলে দিতে হবে যে হ্যাঁ এ বি থেকে বড়, এখানে লিখে দিবেন এটা যে এ যেটা নাকি এটা ইজ লার্জার দেন বি এটা। এলস অন্যথায় আপনি বলবেন উল্টাটা, তার মানে বি ইজ গ্রেটার দেন এ। এটা কিন্তু আর চেক করার দরকার নাই, কারণ এটা ফলস হওয়া মানে কি অবশ্যই বি বড়, নাকি? বুঝা গেছে? সো সামথিং, এটা খুব সহজ একটা এক্সাম্পল। সো নাও লেটস টক অ্যাবাউট রাইট এ সি প্রোগ্রাম দ্যাট ফাইন্ডস এন্ড ডিসপ্লেস ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস, তিনটা নাম্বারের জন্য, তাহলে এটা একটু বড় হবে। এটা এখানে নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। কেন নেস্টেড ইফ? আগে চেক করবেন এ বি এর বড় নাকি, যদি এটা সত্যি হয়ে যায়, সো এ যেহেতু বি এর বড়, বি তাইলে এখন চিন্তার থেকে বাদ দিয়ে দিই, তাহলে এ সির বড় নাকি তখন দেখবো আমরা এ সির বড় নাকি। যদি হয়ে যায় তখন লার্জ কোনটা, এটা আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে আসছে, তখন এটা যদি ট্রু হয়ে যায় তার মানে কি এ বড়, তাহলে লার্জ ইজ ইকুয়ালস টু এ বসাই দিব। আর যদি এটা ফলস হয় তাহলে বুঝবো কি এটার এলস এ বসাই দিব যে লার্জ হচ্ছে সি, সি হচ্ছে বড়। এলস এটা যদি ফলস হয়ে যায় তার মানে কি এটা ফলস, তার মানে এ বি ছোট, তার মানে বি এর বড়, আমাদের তখন হেডেক হচ্ছে বি নিয়ে, এ হচ্ছে সবচেয়ে ছোট, তাইলে এরকম চিন্তা করবো। সো এলস আমরা বলতেছি ইফ বি, তখন আমরা চেক করবো জাস্ট বিটা কি সি এর বড় নাকি, যদি বি সি এর বড় হয় তার মানে বি সবচেয়ে বড়, লার্জে বি বসাই দিব। অথবা তার মানে যদি এটা ফলস হয় তাহলে আমি বুঝতে পারবো সি আসলে বি এর বড়, ঠিক আছে? সো দিস ইজ দ্য ভেরি সিম্পল নেস্টেড ইফ, ভেরি 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 গুড একটা এক্সাম্পল এখানে দেয়া আছে নেস্টেড ইফ এর, দেখতে পাচ্ছেন ইফের ভিতরে ইফ, আবার এই ইফের আবার এলস রয়েছে, ঠিক আছে? আবার এই ইফের এলস এর ভিতরে আবার ইফ প্রবেশ করানো হয়েছে। সো ইটস এ ভেরি নাইস এক্সাম্পল। এটা আই সাজেস্ট ইউ গাইস টু গো আহেড এন্ড লুক ইনটু দিস ওয়ান পার্টিকুলার। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এন্টার 3 নাম্বারস 10 20 আর 8। সো ওই যে এই অ্যালগরিদম দিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে, এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 20 আর সি হচ্ছে 8। সো এ ইজ গ্রেটার দেন বি, না ফলস, এটা কিন্তু শুরুতেই ফলস হয়ে গেল। তো এটা পুরো বাদ, কারণ এ হচ্ছে আমি ইনপুট দিয়েছি কত 10, বির ভ্যালু বড় হবে, তাই না? সো এই পুরোটা বাদ হয়ে গেল। সো এলস এ চলে গেল, এলস এ কি আছে এইটা। এখন এলস এ বি ইজ গ্রেটার দেন সি, দেখেন বি হচ্ছে 20, এটা কি সির থেকে বড়? হ্যাঁ সির থেকে বড়, ফাইন, বি হচ্ছে সির থেকে বড়, রাইট? বি হচ্ছে সির থেকে বড়, 20 হচ্ছে 8 থেকে বড়, এখানে যে ইনপুটটা দিয়ে আছে দেখেন 20 কিন্তু 8 থেকে বড়। হ্যাঁ, তাহলে আমি বলবো লার্জ ইজ ইকুয়ালস টু কি বসাবো, বি বসাই দেবো, বি এর ভ্যালু কত 20 বসাই দিলাম লার্জে, এলস লার্জ ইকুয়ালস টু সি। কিন্তু না, এখানে
ট্রু হয়ে যাচ্ছে এটাই, বি শুধু বি কিন্তু সি থেকে বড়, ট্রু হয়ে গেছে, তার মানে লার্জ হবে কি বি, এটা এক্সিকিউট হবে না। সো প্রিন্ট করবে কি লার্জেস্ট নাম্বার ইজ, লার্জে যেটা বসাইছি, লার্জে কোডটা বসাইলাম, একটু আগে আমরা পুরো কোডটা চেক করে দেখলাম আসলে বি হয়, সো বি এখানে চলে আসবে। সো লার্জেস্ট নাম্বার ইজ 20। সো এই কোডটা আপনারা নিজেরা ধাপে ধাপে বুঝে বুঝে এক্সিকিউট করার ট্রাই করেন। ফাইনালি রাইট আ সি টু প্রিন্ট equivalent letter grade from numeric value, compute the grades as given in the following table. ও এটাও কন্ডিশন টেস্ট, এই যে বিভিন্ন কন্ডিশন এইগুলোর রেঞ্জের মধ্যে পড়লে আপনি জাস্ট এই গ্রেড গুলা প্রিন্ট করবেন। সো ইটস ভেরি সিম্পল, ইফ এলস দিয়ে কন্ডিশন টেস্ট করতে হবে আপনার এই কন্ডিশন গুলা, উপরের যে কন্ডিশন দেখেন এখানে আমি জাস্ট পুরোটা দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি একটু আগে দেখাই দিই আপনাদেরকে। সো একটা ভেরিয়েবল নিচ্ছে ফ্লোট টাইপ নাম্বার, আপনি ইনপুট করবেন নাম্বার, ক্যারেক্টার হচ্ছে এলাকা গ্রেডের মধ্যে গ্রেড নিয়েছি। সো বলতেছি যে গ্রেডটাকে আমি লাস্টে প্রিন্ট করব, আপনার নাম্বারটা এবং গ্রেডটাকে প্রিন্ট করব। এখন দেখেন আপনি যেটা ইনপুট দিচ্ছেন, চাচ্ছি আপনার কাছে কত মার্ক পাইছো, আপনি বললেন নাম্বারটা, এটা নামের মধ্যে ঢুকাই দিলাম। কারণ পরে চেক করবো এইটার ভ্যালু কি, ওই যে 85 বড় বা সমান, তাহলে আমি এ বলবো। যদি এটা না হয় এলসিফ 70 বড় তাহলে বি, এলসিফ এটার বড় সি, এলসিফ এটার বড় ডি, এলস এটার বড় মানে এটার বড় বলতেছি এলস, বাদ বাকি যা আছে সেটা ফেল। সো গ্রেডের ভ্যালু বসাচ্ছে সে, এখানে কিন্তু একটাও প্রিন্ট করে নাই। গ্রেড একটা ক্যারেক্টার টাইপ, সেটার ক্যারেক্টারটা ইনপুট দিছে এইগুলা। পরে ফাইনালি আমি বলবো প্রিন্ট এফ মার্ক ইজ এইটা, যেটা নাকি আপনি এখানে ইনপুট দিচ্ছেন নাম্বারের মধ্যে ফ্লোট টাইপ, গ্রেড ইজ সেটার করেসপন্ডিং গ্রেড, আমি এই যেখানে যে ভেরিয়েবলটা যেটা ট্রু হবে সেইভাবে সেভ করে রেখেছি গ্রেডের মধ্যে, সেই গ্রেডটা এখানে উল্লেখ করে দিবে পার্সেন্ট সি এর মধ্যে। সো রিটার্ন 0। সো একটা এক্সাম্পল, আপনি বললেন এন্টার মার্কস অফ দ্য সাবজেক্ট, বলার পরে আপনি 45 এন্টার করলেন, মার্ক ইজ 45, ফ্লোটিং করছে সে, গ্রেড ইজ ম্যাচ করবে কার সাথে, দেখেন এই কন্ডিশনের সাথে। সো গ্রেড ইজ ডি সেভ করছে, পরে লাস্টে গ্রেডটা এখানে গ্রেডে যেটা মিলছে সেটা এখানে বসাই দিছে। ওকে, সো দিস আর দি এক্সাম্পলস, আই হোপ ইউ উইল বি এবল টু ডু দিস। এন্ড এখানে বেশ কিছু প্র্যাকটিস সেশন রয়েছে নেস্টেড ইফ এর, দেখতে পাচ্ছেন নেস্টেড ইফ এলস এর বেশিরভাগ প্র্যাকটিস সেশন রয়েছে আমি যতদূর দেখতে পাচ্ছি। সো আই হোপ ইউ উইল বি এবল টু ডু দিস প্র্যাকটিস সেশন এন্ড দি ফলোইং ল্যাব অ্যাসাইনমেন্ট। দেখেন if there is any question, এটা ফার্স্ট যে এক্সাম্পলটা আমি ল্যাব অ্যাসাইনমেন্টে যেটা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ইটস আ ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল আসলে। ওকে, সো if there is any question you may ask. কার কোনো প্রশ্ন আছে? দেখেন, anyone? Does anyone have any question?